শর্টস আপলোড করে করে এখন চ্যানেলটা মোটামুটি অনেক বড় হয়েছে। বাট এখন ইচ্ছা করতেছে যে হচ্ছে আমি ডকুমেন্টারি ভিডিওতে শিফট করব। তো আচ্ছা আচ্ছা। তখন হুট করে আপনাদের চ্যানেলটা তো অনেক, মানে আপনার শুরু থেকে আমি ফলো করতাম আপনাদের চ্যানেলটা। এর আগে বাংলাদেশে তো এরকম চ্যানেল খুব কম আছে, যেমন লাইক ভয়েস অফ ঢাকা। আহ এইরকম থেকেই আর কি আপনাদের ভালো লাগে কন্টেন্ট, আর ইন্ডিয়ান চ্যানেলগুলো অনেক বেশি ফলো করা হয়। বাংলাদেশে যেহেতু এরকম কন্টেন্ট খুব কম আসে, কোয়ালিটি কন্টেন্ট, তো ওখান থেকেই আর কি ইচ্ছাটা এখন ডকুমেন্টারি টাইপের এরকম ভিডিও বানানোর। এডিটিংটা আমি শিখতেছি, প্রায় অলমোস্ট অনেকটাই শিখে ফেলছি। ভয়েস অফ ঢাকার রওশন ভাইয়ের আন্ডারেই কাজটা শিখতেছি, আর আচ্ছা আচ্ছা। ভয়েস ওভার আমি নিজেই করি আমার চ্যানেলে। তো আশা করতেছি সবকিছু ঠিকঠাক হবে, আপনাদের সাথে থাকলে অনেক কিছু শিখতে পারবো, অনেক এক্সপিরিয়েন্স ইনশাল্লাহ আগেরও। ইনশাল্লাহ। হ্যাঁ, আগেরও টুকটাক এক্সপিরিয়েন্স আছে, তো আশা করছি ভালো সামনে কিছু, মানে সামনে ভালো কিছু করবো আর কি আপনাদের সাথে। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো কিছু হবে ভাই, আমরা এটাই আশা করতেছি। আপনাদের মধ্যে ধরেন যে অন্তত 5-6 জন যদি পারে লেগে থাকতে লেগে থাকতে, তাহলে একটা বিশাল চ্যানেল মানে ধরুন 5-6 জনের 5-6টা চ্যানেল বাংলাদেশের নতুন আসা মানে বিশাল ব্যাপার। জি ভাইয়া। আর আমার হচ্ছে ফেসবুকেও একটা পেজ আছে, যেখানে প্রায় হচ্ছে 1,62,000 ফলোয়ার আমার হয়ে গেছে লাস্ট এক বলো, বছরের মধ্যে আর কি। ওইখানে কি তো আপলোড দেন? ওইখানেও আমি ওই এডুকেশনাল শর্টস আপলোড করি আর কি, রিলস। আচ্ছা, তাহলে তো আপনার ব্যাপক এক্সপিরিয়েন্স আছে, কাজে লাগবে জি ইনশাল্লাহ। হ্যাঁ, আগের টুকটাক এক্সপিরিয়েন্স আছে। আমার থাম্বনেলটাতে একটু প্রবলেম, বাট হুম, আশা করতেছি ওইটাও খুব দ্রুত ঠিক করে নিব আর কি। বাট আমার কোনো আচ্ছা টিম আচ্ছা নাই আপাতত, নিজেই সবকিছু করার ম্যানেজ করি আর কি, নিজে নিজেই যতটুকু পারি, আচ্ছা আচ্ছা। একটু সময় নিয়ে নিয়ে। না, এটা ভালো, এটা ভালো অবশ্যই। জি ভাই। ঠিক আছে ভাই, তো তাহলে এতটুকুই আর কি। ইনশাল্লাহ কাজ হবে। ওকে ভাই, ধন্যবাদ। জি ভাই, আর আপনার হ্যাঁ, গাইবান্ধায় বাসা কোথায়? ভাই আমার বাসা আচ্ছা গাইবান্ধা আপনার সদরে, ইউকেএস স্কুল অ্যান্ড কলেজের পাশেই। আমার বাসাও ভাই গাইবান্ধা, গাইবান্ধা কোথায়? পলাশপাড়া। ও আচ্ছা, আচ্ছা, আপনারা তাহলে ভাই কথা বলেন পরে, সমস্যা নাই ঠিক আছে, নিজেদের আমরা মধ্যে। পরে কথা বলবো অবশ্যই। আচ্ছা। ঠিক আছে। তারপরে স্টেশনারি, গার্নার স্টেশনারি ভাই, ওটার নাম কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। জি, আপনার আমার নাম নাম কি? তনিমা। তনিমা বল। আফরোজ। ভাইয়া, আমার হচ্ছে মেনলি আমি হচ্ছে বিজনেস করি। তো সেই পারপাসে ভিডিও বানানো স্টার্ট করি, কিন্তু করতে করতে ওটা আর কি এক্সপ্লোর করা হয় এবং ওইটাই আর কি ইন্টারেস্ট হয়ে যায়। তো মেনলি আহ আমরা হচ্ছে প্রথমে স্টেশনারি রিভিউ এই টাইপের কন্টেন্ট গুলো দিতাম। তো তারপরে যে দিই যে কিভাবে এগুলো আরো ইউজফুল ওয়েতে, মানে কাজে লাগবে এইভাবে করে। তো এখন আমরা মেনলি চাচ্ছি যে, মানে আমি চাচ্ছি যে প্রোডাক্টিভিটি, ফোকাস, গ্রোথ, আলী আবদালের চ্যানেলটা যেরকম, হুম হুম। এই টাইপের হচ্ছে কন্টেন্ট গুলা বানাইতে। না, এগুলো বাংলাদেশে কম আছে এখন, অবশ্যই ডিমান্ড আছে, এটা ভালো ভালো জিনিস। তো আমি বলবো যে এটাই ডকুমেন্টারি হচ্ছে বেশি বাংলাদেশে এখন। হ্যাঁ, তো দেখলাম যে সবাই ওটাই চাই। হুম, তো সমস্যা না, আপনারটাও হবে ইনশাল্লাহ, গ্রো হবে, লেগে থাকতে হবে জি, আর কি। জি ভাইয়া। ঠিক আছে, আর কেউ কি কিছু বলবেন, নাহলে আমি শুরু করি আমাদের ইয়া। তাহলে আমি শুরু করতেছি, রনি শুরু করলাম তাহলে আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই শুরু করে দে। আর যদি আচ্ছা। পরে পরিচয়েরই হয় তো আমরা ক্লাসের পরে আমরা হ্যাঁ, কথাবার্তা বলবো না। আচ্ছা, তাহলে আমি এখন মেইন ইয়াতে আসি যে আমাদের যেটা হবে, যে আজকে যত বুধবার, রবিবারে নেওয়ার কথা ছিল জিনিসটা, তো আজকে হচ্ছে আমরা প্রতি রবিবারই ক্লাস হবে। আপনার সামনে রবিবারে হবে হচ্ছে থাম্বনেইল নিয়ে ক্লাস। আজকে ক্লাসটা হবে টপিক সিলেকশনের উপরে, বড় একটা ক্লাস। তো আমি যেটা বলতেছি যে আমরা প্রতি রবিবারে যেটা করবো, আপনাদের অ্যাসাইনমেন্ট দেবো, যেমন আজকেরটা আজকে দেবো। অ্যাসাইনমেন্টটা হবে কি, মেইন অ্যাসাইনমেন্টের প্রথম অ্যাসাইনমেন্টটা হচ্ছে আপনার, মানে একদম দিতে হবে, যেটা ভিডিও আপলোড দিতে হবে। টপিক, থাম্বনেইল, কি নিয়ে ভিডিও বানাইতেছেন, এডিটিং কেমন, ভয়েস কেমন, কোনো কিছু কেমন, কোনো কিছু ম্যাটার করে না। আচ্ছা, একজন লেগছে রেকর্ডিং হবে তো ভাই? হ্যাঁ, রেকর্ডিং হবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আপনার ভিডিও আপলোড দিতে হবে প্রতি সপ্তাহে একটা করে, অথবা 10 দিনে একটা করে। যাদের সমস্যা আছে তারা আমার মেসেজ দিতে হবে। যদি মেসেজ ছাড়া ভিডিও আপলোড না দেন, তাইলে কিন্তু
আপনারা কিন্তু এই যে এখানে এই গ্রুপের মধ্যে থাকতে পারবেন না, কারণ আমরা এখানে চাইতেছি যারা অ্যাক্টিভ থাকতে পারবে এমন এমন 10 জন 15 জন যতজনই হোক সমস্যা নেই। অলরেডি আপনারা দেখতেছেন কিন্তু অনেকে ভিডিও কিন্তু আপলোড দেয়, রেগুলারলি দেয়, তারা কিন্তু অলরেডি আগে আছে আপনাদের সাথে, আপনাদের থেকে। তো আমরা যেটা করব যে প্রতি সপ্তাহে আমরা ভিডিও আপলোডের অ্যাসাইনমেন্ট, তো প্রতি সপ্তাহে এক সপ্তাহ টাইম পাবেন মোটামুটি আপলোড দেওয়ার জন্য, অথবা 10 দিনে একটা। তো ওই ভিডিও যেটা আপলোড দিবেন ওইটার লিঙ্ক আমরা ফর্মে নেব। সো আমরা কি প্রতিদিন একটা করে ফর্ম দেব, ওই ফর্মে আপনারা আপনাদের সামনের দিনের ভিডিও যেটা আপলোড দিয়েছেন ওইটার লিঙ্ক থাকবে, নেক্সট ভিডিও যেটা আপলোড দিবেন ওইটার টপিকের নাম থাকবে, আর এক্সট্রা ইনফরমেশন যদি দিতে চান আর কি, থাম্বনেইল বা ইটি বা কোনো প্রশ্ন থাকলে এই ফর্মের মধ্যে করতে পারেন, সমস্যা নেই। তাহলে অ্যাসাইনমেন্ট খুবই সিম্পল, জাস্ট ভিডিওর লিঙ্ক, ভিডিও আপলোড ভিডিওর লিঙ্ক আর নেক্সট ভিডিওর টপিকের নাম, ঠিক আছে? সাথে আমরা যখন দেখবো যে আমরা একটু অ্যাডভান্স লেভেলে চলে গেছি, আমি এরপরে বলবো যে তাহলে নেক্সট টপিক কি, তার পরবর্তী 3টা টপিক কি, এরকম করে চাইতে থাকবো। তো আমরা যেটা করব, আমি রনি আমাদের সাইট থেকে যেটা করব সেটা হইতেছে আমরা আপনাদের লিঙ্ক ফর্মের লিঙ্ক গুলো থেকে আপনাদের ভিডিওতে ঢুকবো, ভিডিওতে ঢুকে আপনাদের থাম্বনেইল দেখবো, আপনাদের ভিডিও কেমন বানাইছেন সেটা দেখবো, টাইটেল দেখবো, সবকিছু দেখবো আর কি। দেখে আপনাদের ফিডব্যাক দিব যে এটা এরকম হয়েছে, এটা এরকম, এটা এরকম চলবে না, আর কি ফিডব্যাক দিব। আর ফিডব্যাক দিব হচ্ছে নেক্সট যেই ভিডিওটা বানাবেন ওইটা নিয়ে। তা আপনি যেই নেক্সট ভিডিও বানাবেন ওইটার টাইটেল আমাদের বলতে হবে, আমরা আপনাদের বলে দেবো যে এই টাইটেল ভালো না, এই টাইটেল এইভাবে দিলে কাজ হবে না, অথবা এরকম। তো আপনারা যেটা করতে পারেন, হয় আমরা ফিডব্যাক গুলা ভিডিও আপলোড দেওয়ার আগে দিতে পারি, অথবা আপলোড দেওয়ার পরে দিতে পারি, এটা আপনাদের ইচ্ছা। আপনি যদি মনে করেন যে আপলোড দেওয়ার আগে ফিডব্যাক নিয়ে কারেকশন করলে বেটার হয়, তাহলে আমি বলবো অবশ্যই ভালো হয় সেটা। তো সেই ক্ষেত্রে আপনারা কি দিবেন, গুগল লিঙ্ক দিবেন আর কি, গুগল ড্রাইভের। আর তাছাড়া ধরেন যে আপলোড দেওয়ার পরে বলতে পারেন আপনি যে কানেকশন দিব ওগুলা নেক্সট ভিডিওতে যাতে অ্যাপ্লাই করতে পারেন। সবাই বুঝছেন? কাজটা এইভাবে চলতে থাকবে 6 মাস ধরে, 1 বছর ধরে, 6 মাস ধরে তো। আর প্রতি সপ্তাহে ক্লাস তো আছেই একটা করে, তো ওগুলো আমাদের নলেজ গুলো আপডেট হতে থাকবে, আর আমরা ভিডিও আসতে থাকবে, ভিউ বাড়তে থাকবে, সাবস্ক্রাইবার বাড়তে থাকবে। আর আমরা কিছু জিনিস প্ল্যান করছি, যেমন প্রতি মাসে সবচেয়ে বেশি ভিউ যে আনতে পারবে তার কিছু প্রাইজ দেওয়া বা এরকম টাইপের, তাই না রনি? এরকমই তো ইয়ে হয়েছিল, যাতে আপনাদের মধ্যে একটা হুম, কম্পিটিশন থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো অবশ্যই ছোটখাটো যাতে একটা আপনাদের প্রাইসের মধ্যে একটা ব্যবস্থা থাকা যাবে। হুম কম্পিটিশন থাকে। যদি একদম মারাত্মক পারফরমেন্স দেখি তাহলে আমরা বলবো যে প্লিজ ভাই আপনারা নজরের জন্য একটা ধরেন যে ভিডিও লেখেন বা ইয়া করেন, এডিট হুম করেন, বা তবে এটা বলবো যে নজরের জন্য করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, তাইলে সবাই বুঝছেন তো? তাহলে মহল কিন্তু আমাদের সিরিয়াস, যে আমাদের ভিডিও আপলোড দিতে হবে, এটা হচ্ছে পুরো ফার্স্ট এন্ড ফাইনাল কথা। যে ভিডিও আপলোড দিতে হবে, যার সমস্যা আছে, পরীক্ষা আছে, ওই ফর্মে লিখে দিবে ভাই আমার কোথায় থেকে পরীক্ষা, আমি তাই ভিডিও আপলোড দিতে পারতেছি না, এটা। তাছাড়া কিন্তু কোনো মার্সি নেই, নো মার্সি, ভিডিও আপলোড দিতেই হবে। আমি এই যে রনির জিজ্ঞেস করে দেখতে পারেন যে যদি আমাদের এমন হয় যে ভিডিও আপলোড দেওয়া পিকায় যেতেছে, আমার মাথা নষ্ট হয়ে যায়, তাই না রনি? আমার লিটারালি মাথা নষ্ট হয়ে যায় যে ভিডিও কেন আপলোড মিস যাবে, 7 দিন পর পর আপলোড হবে, মানে 7 দিন পর পরই আপলোড হবে, হুম, কোনো কথা নাই। তো এরকম মেকশিওর ওইটাই করতে একটা হবে, শিডিউল, হ্যাঁ শিডিউল মেনটেন করা লাগবে। সেই জন্য আরো করা লাগবে। ইউটিউব তো আসলে একটা অ্যালগোরিদমের মধ্যে চলে। আমি একটা এক্সাম্পল দিই, ওই যে থিঙ্ক স্কুল আছে না, থিঙ্ক স্কুলের ইন্টারভিউ দেখতেছিলাম একদিন, ওর যে গানেশের। তো গানেশ বলতেছিল যে ও প্রতিজ্ঞা করছিল নিজের কাছে যে প্রতি সপ্তাহে 2 দিন সে কাজ করবে ভিডিও নিয়ে, ঠিক আছে? ভিডিও নিয়ে কাজ করবে মানে আপলোডের কাজ করবে আর কি। সে 2টা ভিডিও আপলোড দিত সপ্তাহে, মঙ্গলবার আর মনে হয় বৃহস্পতিবার, এমন সামথিং। তো সে জ্বর হোক, ঠান্ডা, কাশি যাই লাগুক, দুনিয়া ধ্বংস হয়ে যাক, সে ভিডিও আপলোড দিবেই, সেই করছিল। এবং সে এরকম সময় একদিন তার টাইফয়েডের মধ্যেও সে ভিডিও আপলোড দিছে, কিন্তু মিস করে নাই কখনো উইকলি আপলোড শুরুতে। এখন কিন্তু সে দেখবেন যে মাসে একটা আপলোড দেয়, কোনো সমস্যা নেই, বাট শুরুতে কিন্তু ওইটা মেনটেন করতে হয়, ঠিক আছে? তা আমি বলবো শুরুর ফেজ কত পর্যন্ত, শুরুর ফেজ একদম অনেক 1 বছর 2 বছর ধরে রেগুলার আপলোড দিতে থাকতে হবে, তারপরে আপনি কোয়ালিটি বাড়ান, একটু লেটে আপলোড দেন, সমস্যা নেই। যেমন এখন ধরেন যে আমরা যদি বলি আমরা মাসে একটা ভিডিও দিব,
কিন্তু দিলেও আমরা ওই কোয়ালিটির ভিডিও দিব যে দেখে যেন মাথা নষ্ট হয়ে যায় মানুষের। বুঝতে পারছেন? তো আপলোড ইজ মাস্ট, কনসিস্টেন্সি ইজ মাস্ট, কনসিস্টেন্সির উপরে কিছু নেই। আর অবশ্যই ইমপ্রুভ করতে থাকতে হবে, অনেক জিনিস আছে এগুলা খেয়াল রাখতে হবে, কারণ অনেকেই আমাদের মধ্যে এরকম অনেকেই আছে, আমি অনেকের চ্যানেল দেখছি যে 30টা ভিডিও আপলোড দিয়ে রাখছে, সাবস্ক্রাইবার 1000ও হয়নি এখনো। সো উইচ ইজ কনসার্নিং যে 30টা ভিডিওর পরও কেন 1000 সাবস্ক্রাইবার হয়নি, তার মানে কি আপনি ওই অ্যাটেনশনটা ক্যাচ করতে পারতেছেন না, টপিক গুলো ভালো হইতেছে না। সবাই পিরামিড নিয়ে বানাইতেছে, পিরামিড নিয়ে আপনি যদি বানান আপনার ভিডিও পিরামিড নিয়ে কেন দেখবে মানুষ, তাই না? তো এটা আমাদের মেক শিওর করতে হবে যে আমাদের টপিক ভালো হয়, আই ক্যাচিং হয়, আর আমার ভিডিও কেন দেখবে এটা মেক শিওর করা উচিত। ঠিক আছে, তাহলে দু একজন আমার সাথে যাতে একটু রেসপন্স রেসপন্স আমার সাথে একটু রেসপন্ড করেন, তাহলে আমার সুবিধা হবে আর কি, মানে আমি কানেক্টেড আছি, বুঝতে সুবিধা হবে। ওকে ভাই, ওকে। ঠিক আছে, তাইলে আমি শুরু করি। জি ভাই। দেখা যেতেছে? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি আমি। ঠিক আছে, দেখা যায়। শুরু করে দে। ফুল স্ক্রিনে তো দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ জি ভাই, ফুল স্ক্রিনে দেখা যাচ্ছে। কালি দেখা যায়, কালি? হ্যাঁ হ্যাঁ, কালিও দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে সমস্যা নাই। ওকে, তাহলে আমাদের আজকে ক্লাস হইতেছে টপিক সিলেকশন নিয়ে, যে আমরা কেমনে টপিক সিলেক্ট করব, কি কি চিন্তা করব, অনেক কিছু নিয়ে। খালি টপিক সিলেকশন বললেই তো যে আচ্ছা টপিক কেমনে সিলেক্ট করতে হয়, পিরামিড নিয়ে বানাবো, চিন্তা করে ফেললাম। আচ্ছা কত রকমের, বাংলাদেশে কত রকমের ক্যাপ পাওয়া যায়, এরকম বানাইলাম, চিন্তা করে ফেললাম, বানিয়ে ফেলালাম। এরকম করলে হবে না, টপিক চিন্তা করতে হবে, অনেক অ্যাঙ্গেল নিয়ে অনেক কিছু নিয়ে চিন্তা করতে হবে, ওই জিনিসটাই আমরা হচ্ছে দেখবো আজকে। আচ্ছা তাহলে প্রথম আপনাদের জন্য একটা কোশ্চেন, আপনারা বলেন যে, আমি স্ক্রিনটা বড় করি যাতে রেকর্ড দেখতে সুবিধা হয় সবার। আচ্ছা, আপনারা বলেন যে নজরের কোন ভিডিও আপনাদের ফেভারিট, দু একজন বলেন। ভাই ব্রেন রটের ভিডিওটা ভালো ছিল, মানে ওইটাই মাথায় আসছে সবার প্রথমে। ওকে ওকে, তারপর আরেকজন, আরেকজন বলেন। একটা ভাই রুচি বোধের অবক্ষয়। টেলিগ্রাম ভাই, টেলিগ্রাম, ওকে, তারপরে তারপর রাকিব রেনের যে ভিডিও করছিলেন ওইটা আমার সবচেয়ে বেস্ট মনে হয়েছে। তারপরে তারপরে রিসেন্টলি যেটা দিয়েছিলেন ওই যে অপশন কালচার যেটা, ওকে ওকে, এটাও গুড, ওকে, তারপরে আমার কাছে তো সব থেকে বেশি ভালো লাগছিল হচ্ছে এক্সপোজ, কি জানি একটা নাম ছিল, ভুলে গেছি। কোনটা? ওই এক্সপোজ কালচার নাকি তাদের এরকম। ওকে ওকে, এক্সপোজ কালচার, ওকে, হ্যাঁ, এই ভিডিওটা আমার খুব ভালো লাগছিল। তারপর আরেকজন বলেন। আপনারা যে ভ্যাপ আর সিগারেট নিয়ে ভিডিও বানাইছিলেন, ওই ওকে ভিডিওটা ওকে, খুব ভালো ছিল। তারপরে ভালো বাচ্চাদের একটা লাগতেছে যে কন্টেন্ট ছিল, অনেকে ওটাও অনেক, ভালো ছিল। ওকে, কোন কোন ইয়া ছিল মনে আছে, কোন কাদের নিয়ে? বাচ্চাদের বাচ্চাদের যে মানে কোকোমেলন, তাই না? বাচ্চারা যে কন্টেন্ট, হ্যাঁ হ্যাঁ রাইট। হ্যাঁ, আচ্ছা তারপরে আরেকজন, বাংলাদেশের ক্রিকেট টিম ভাইয়া। ক্রিকেট নিয়ে, ওকে ওকে, তারপরে আরেকজন, রুচিবোধের অবক্ষয় এবং যেটা ডিভোর্স মারছে কিনা এটা নিয়ে। আচ্ছা অপশন কালচার যেটা, আর রুচিবোধ, ওকে, ঠিক আছে। আমরা তো মোটামুটি অনেকগুলো নাম পেলাম, তাই না? তো এখন আমি বলবো যে, আরেকজন বলছেন নগদ, আচ্ছা, তো আমি বলবো যে কেন আপনাদের এই টপিক গুলা, ধরেন যে আমি বলার পর আপনি মনে করতে পারতেছেন, দেখছেন? টপিক গুলো ছিলই এমন। ভাই কারণ হচ্ছে টপিক গুলা মনে গাইতে গেছে, এটা অ্যাকচুয়ালি আচ্ছা আমাদের আপনি, আমি প্রবলেম এখানে ছিল। আমি এখানে যদি বলি যে এখানে আপনি যে নামগুলো শুনলাম আমি, তার মধ্যে ছিল হচ্ছে অপশন কালচার, তাই না? জি জি। অপশন কালচার, আচ্ছা, তারপরে বলছেন একজন টেলিগ্রাম, তারপর একজন বলছেন কি ব্রেইন রট,
তারপরে আর কি বলছেন? কোকোমেলন। তারপর আর কি ছিল? আপনার ক্রিকেট। আচ্ছা, তো এইগুলোর মধ্যে আপনি একটা কমন প্যাটার্ন খেয়াল করেন যে এই যে যে জিনিসগুলো অপশন কালচার বললো যেটা, তারপরে ব্রেইন রট বললো যেটা, তারপরে কোকোমেলন বললেন যেটা, এগুলোতে এই যে যে অপশন বলেন অথবা ব্রেইন রট বলেন অথবা কোকোমেলন বলেন, এই ভিডিওগুলো কি টপিকে, ঠিক আছে, কি টপিকে, এই জিনিসটা কিন্তু শুধুমাত্র এই আপনার এই নামগুলো দেখে বোঝা যায় না। বোঝা যায়? অবশ্যই না, না, এটা একদমই বোঝা যায় না। বোঝা যায় না। আচ্ছা, তো এইখানে আমরা যেটা করছি সেই জিনিসটা হচ্ছে যে আমরা টপিক সিলেক্ট করছি, এরপর টপিকের একটা নাম দিছি, কি বলে ক্যাচি নাম দিছি, ঠিক আছে। কি করছি? ক্যাচি একটা নাম দিছি, যেই নামটা আপনার মাথায় বসে থাকবে, ঠিক আছে। যে নামটা কি থাকবে? আপনার মাথায় বসে থাকবে। যেমন আপনি অপশন কালচার বলছেন, বিশাল কঠিন ওয়ার্ড বলছেন অপশন কালচার, কিন্তু কি হয়েছে, ভিডিও আপনি দেখছেন জানি, আপনার অপশন কালচার জিনিসটা আপনার মাথায় আছে। এর ফলে কি হয়েছে জানেন? আপনি যখন অপশন কালচার শুনছেন, অপশন কালচার শোনার পরে আপনার মাথায় আসছে যে আচ্ছা এই ভিডিওটা তো ভালো, অপশন কালচার শুনে ইন্টারেস্টিং লাগতেছে, কে বানাইছে দেখি তো, ও আচ্ছা নজর বানাইছে, ও নজর ভিডিও তো ভালোই হয়। কিন্তু ধরেন যে এই ভিডিওটা যদি নতুন একটা চ্যানেল থেকে আসতো এরকম একটা নাম দিয়ে, ঠিক আছে, যেই নামটা মানুষের পছন্দ, ঠিক আছে, তাহলে কি করতো? সে ভিডিওটা দেখার পরে যে আরে কে আপলোড দিছে দেখি তো ভিডিওটা, ও আচ্ছা তাহলে সাবস্ক্রাইব করে আসি। এখন আপনার চ্যানেলের যেই নামই হোক, সে যখন এরকম ভিডিও দেখবে, এরকম টপিক দেখবে, তার মাথায় গাইতে থাকবে, ঠিক আছে, যে আমার এরকম নিয়ে ভিডিও বানাইতে হবে। ইভেন আমি আরো বলতে পারি যে আমাদের ইমোর যে ভিডিওটা, ইমো নিয়ে কি নাম দিছিলাম এটার মনে আছে কারো? কেউ বলতে পারবেন? ইমোর অন্ধকার জগৎ। না না, ইমোর অন্ধকার জগৎ নেই, তাহলে তো নর্মাল হয়ে গেল। কারো মনে আছে? আমার মনে নেই কারো। তাহলে আমরা হ্যাঁ, এটার নাম দিছিলাম আমরা ডিজিটাল হীরামান্দি, ঠিক আছে। তো এই জিনিসটা, ইমো তো নর্মাল জিনিস, ঠিক আছে, হীরামান্দি একটা হচ্ছে উর্দু ওয়ার্ড। হ্যাঁ, এটা হচ্ছে হীরা নামের একজন, ইন্ডিয়াতে এরকম একজন ছিল, সে এরকম একটা বানাইছিল, মহল প্রতিষ্ঠান বানাইছিল, তার থেকে নামটা আসছে আর কি। তো এই জিনিসটা কিন্তু আমি পাইছি হচ্ছে একটা মুভি, হিন্দি মুভি বের হয়েছিল হীরামান্দি নামে, ঠিক আছে, ওইটা থেকে আমি ডিজিটাল মিলায় এই যে এরকম নাম দিছি। তো ধরেন যে আপনি যখন আপনার নর্মাল টপিকেও আপনি এরকম একটা ক্যাচি জিনিস ঢুকাইতে পারেন, নাম ঢুকাইতে পারেন, তখন মানুষের মাথায় থাকে এটা, যে তারা অন্যের কাছে গিয়েও বলতে পারে যে আচ্ছা নজরের অপশন কালচার আমার ভালো লাগছে, আচ্ছা নজরের ব্রেইন ডট ভিডিওটা ভালো লাগছে। মানে দুইটা ওয়ার্ড আপনি খেয়াল করবেন, বেশিরভাগ সময় এখানে দুইটা ওয়ার্ড থাকে, ঠিক আছে। তো এরকম যখন সে বলতে পারে, তার মানে কি তার মাথায় গাঁথছে। তো আপনার ভিডিওগুলো এমন হবে যে, এমন হইতে হবে যে মাথায় গাঁথানো যায়, ঠিক আছে। মাথায় গাঁথানো গেলে আপনি আপনার স্ট্রং বেস বানাইতে পারবেন। আচ্ছা, তাহলে ওই এগুলা নিয়ে আমরা সামনে আরো কথা বলবো। শুরুতেই শুরু করতে চাইলাম একটু আপনাদের পরীক্ষা দিয়ে, যে আপনারা কেন কোন ভিডিও মনে রাখছেন, বুঝতে পারছেন বিষয়টা? ঠিক আছে। জি। আচ্ছা, আমরা আমরা তাহলে এরপরে আসি যে আমরা টপিক সিলেকশনের জন্য আমাদের কি কি জিনিস মাথায় রাখতে হবে, ঠিক আছে। এখন আপনারা স্ক্রিনে দেখেন কতগুলা আমাদের ভিডিওর স্ক্রিনশট দিয়ে রাখছি আমরা। কি কি আছে? টেলিগ্রাম আছে, নগদ আছে, তারপর এখানে কি আছে, ফ্লাইট এক্সপার্ট আছে, ইভ্যালি আছে, পেইপাল আছে, ইমো আছে, ঠিক আছে। এখন এই সবগুলোর মধ্যে, সবগুলো তো মোটামুটি একটা অ্যাপস দিত, তাই না, বা কোম্পানি বা অ্যাপস। আপনারা বলেন তো এই এই সবগুলো কোম্পানির মধ্যে সবচেয়ে চেনে কোন কোম্পানি, মানুষ সবচেয়ে বেশি চেনে কোন কোম্পানিরা, একজন বলেন তো। ইমো। ইমো। এবং এক্স্যাক্টলি ইমোতে সবচেয়ে বেশি ভিউ। সবই চিনে মানুষ। না, সবচেয়ে বেশি মানুষ চেনে কোনটা? ইমো, তাই না? ইমোরে সবাই চেনে, সবচেয়ে বেশি চেনে ইমো। ইমোতে সবচেয়ে বেশি ভিউ। আচ্ছা, সবচেয়ে কম চেনে কোন জিনিস, কোনটা? এটা, তাই না, ফ্লাইট এক্সপার্ট। এটা দেখবেন লিস্ট ভিউ,
ঠিক আছে, এখন বলতে পারেন বিষয়টা কি হয়েছে এখানে, যে আপনি যখন আপনার টপিক সিলেক্ট করছেন, আপনার টপিকটারে কতজন মানুষ চেনে, এটা খুব ইম্পর্টেন্ট। এই জিনিসটা আমরা বলতেছি এই যে ট্যাম, টোটাল অ্যাড্রেসেবল মার্কেট। এই জিনিসটা বিজনেসে টার্মটা ইউজ করা হয়, কোন একটা প্রোডাক্ট বানাইলে এই প্রোডাক্ট কতজন মানুষ কিনতে পারে সেটার জন্য আমরা এই যে ট্যাম ওয়ার্ডটা ইউজ করি, টোটাল অ্যাড্রেসেবল মার্কেট। তো এই জিনিসটা আমরা ভিডিওর ক্ষেত্রেও বলতে পারি যে আমার এই ভিডিও টপিকটা কতজন মানুষের কাছে ভিউ হওয়ার মতো, তত মানুষই ভিউ রেলিভেন্ট। করবে। ঠিক আছে, রেলিভেন্সি ব্যাপারটা। হ্যাঁ, তো এখন দেখেন যে এখানে এমন না যে রেলিভেন্ট হওয়া লাগবে। ধরেন যে ইমো আপনি জীবনে ইনস্টল হতেন নাই, বাট আপনি নাম শুনছেন, ঠিক আছে, আপনি কিন্তু ভিডিওটা দেখবেন, আচ্ছা নাম তো শুনছি, দেখি ভিডিওটা। আপনি ফ্লাইট এক্সপার্টের নামই শোনেন নাই জীবনে, ইনস্টল তো দূরের কথা, ইউজ দূরের কথা, আপনি দেখবেন ভিডিওটা, দেখবেন না, কারণ আপনার চাইতেছে না তো আপনার সাথে, আপনি এটা নিয়ে জানেনই না, তা আপনার ওই মার্কেটে এটা পড়ে নাই। ঠিক আছে, সেম ভাবে দেখবেন যে নগদরে অনেক মানুষ চেনে, নগদের ভিউ মোটামুটি ভালো ভিউ, গুড ভিউ, তাই না? টেলিগ্রামের মানুষ চেনে, টেলিগ্রামের গুড ভিউ। ইভ্যালি জিনিসটা কি হয়েছে, পুরান হয়ে গেছে, তাই না? ইভ্যালির ঘটনা কবে করছে, 3-4 বছর আগে, তাই না? আমি যদি ভুল না করি, আরো আগে মনে হয়। তো 3-4-5 বছর আগের জিনিস, ঠিক আছে, রেলেভেন্সি একটু কমছে না? এগুলোর চেয়ে তো কমছে, এই যে এগুলোর চেয়ে তো কমছে, তাই না? জি। এখন রেলেভেন্সি কম থাকার কারণে কি হয়েছে দেখেন, ইভ্যালিতে স্টিল মানুষ চেনে, ইভ্যালির কাহিনী সবাই জানে। সো কি হয়েছে এই ভিডিওটাতে, মিডিয়াম গুড টাইপের ভিউ, মিডিয়াম গুড, ঠিক আছে, মিডিয়াম টাইপের ভিউ। তো কারণ কি, এইখানে আমাদের অ্যাড্রেসেবল মার্কেটটা মিডিয়াম, এই জন্য মিডিয়াম ভিউ। তারপরে পেপাল কয়জন চেনে, যারা মোটামুটি একটু বিদেশি খোঁজ খবর নেয়, মোটামুটি তারা ফ্রিল্যান্সার আমাদের যারা আছে তারা পেপাল নিয়ে চেনে। এখন এটাতেও কি মিডিয়াম ভিউ, কিন্তু ইভ্যালির চেয়ে কম, কারণ এখানে আরো লেস মানুষ জানে, তাই না? জি। আচ্ছা, এরপরে আমাদের যেটা বললাম যে এই যে ইমোর যে এই জিনিসটা, ওইটাতে তো হাই ভিউ, কারণ আমাদের অ্যাড্রেসেবল মার্কেট সবচেয়ে বেশি। তাহলে এইখানে কিন্তু কয়েকটা জিনিস একসাথে প্লে করে, বুঝতে পারছেন যে আপনার টোটাল মার্কেট কত, এরপরে আপনি কিভাবে ফ্রেম করতেছেন সেই সব জিনিসের উপরে। তো বুঝতে পারছেন টোটাল অ্যাড্রেসেবল মার্কেটের ইম্পর্টেন্সটা কি? জি। আচ্ছা, এরপরে আচ্ছা, টপিক সিলেকশন গেল। আচ্ছা, এরপরে আসে হচ্ছে রিলেটেবিলিটি। তো এখন আপনি ওই যে কিছুক্ষণ আগে যে একজন বললো যে রিলেটেবল কিনা, তো ওইটারও ব্যাপার আছে যে মানুষ আসলে রিলেট করতে পারে কিনা। যেমন এখানে ফ্লাইট এক্সপার্ট নিয়ে তার মানুষের কোনো রিলেটিভিটি আছে নাই, অল্প কিছু মানুষের জন্য, ঠিক আছে, অথবা যারা আপনার পার্মানেন্ট ভিউয়ার তারা দেখবে। তো এই ভিডিওটা যদি আমি ছোট একটা চ্যানেল হিসেবে আপলোড দিতাম, এনে কোনো ভিউই পাইতাম না, বুঝতে পারছেন, এখানে কোনো ভিউই পাইতাম না। কিন্তু এগুলা যদি আমি ছোট চ্যানেল হয়েও আপলোড দিতাম, এগুলা সবগুলো আপনি ভিউ দেখতেন, বুঝতে পারছেন, কারণ এগুলো হচ্ছে বেশি রিলেটেবল, মানুষের সাথে বেশি রিলেটেবল। আচ্ছা, তারপরে রিলেটেবিলিটির আরেকটা এক্সাম্পল দিই আপনাদের, এই যে এটা ধরেন যে এখানে একদম স্পষ্ট দেখতে পারবেন যে এখানে কি অ্যাডমিশন নিয়ে কথা বলছে, অ্যাডমিশনের সাথে রিলেট করে কয়জন ভিউয়ার, তো সব বয়সের আছে, অ্যাডমিশনের সাথে রিলেট করে কয়জন, আর বুয়েটের সাথে কয়জন রিলেট করে, বা কয়জনের এই ভিডিওটা দেখার দরকার আছে, খুবই কম মানুষের, তাই না? এবং আপনি দেখেন আসলেই ভিউ হয়েছে কম, কারণ কি সবার কাছে রিলেটেবল না। আচ্ছা, এরপরে আছে এই যে আমাদের বাংলাদেশের ই স্পোর্টস নিয়ে, কয়জন গেম খেলে, কয়জনের ই স্পোর্টস নিয়ে মানে কনসার্ন আছে, সবাই তো নাই, তাই না? মানে ইমো নিয়ে সবাই যেরকম কনসার্ন, আপনার ই স্পোর্টস নিয়ে তো এরকম কনসার্ন নেই। স্বাভাবিকভাবে ট্যাম কম, তাই না? রিলেটিভিটিও কম, রিলেটেবিলিটিও কম, তাই না? ট্যামও কম, রিলেটেবিলিটিও কম। তো এই কারণে কি হয়েছে, ভিউ দেখেন বেশি না, 50 মাত্র, কারণ ওই কয়জন মানুষ রিলেট করতে পারছে, ওই কয়জন মানুষই দেখছে, ঠিক আছে। এরপরে আসেন এই যে রাস্তার ফুচকা খাওয়া, সবাই খাই আমরা, তাই না? খাই না এমন কম মানুষ আছে।
তো কি হয়, এটা মানুষের রিলেটেবিলিটি একটু হাই, ট্যামও একটু হাই, রিলেটেবিলিটিও একটু হাই। এই কারণে কি হয়েছে, বেশি মানুষ দেখে রিলেট করতে পারছে যে আচ্ছা হ্যাঁ আমিও তো ফুচকা খাই, আমি ক্লিক করি, তাই না? তো এই কারণে দেখবেন এটার ভিউ মিডিয়াম। এটা কত 77 কে, এইটা কত 50 কে, এইটা কত মাত্র 11 কে। তাহলে বুঝতেছেন জাম্প গুলা, বুঝতেছেন? জি। আচ্ছা, এরপরে দেখেন দুবাই ভিসা নিয়ে। তা আমারে বলেন, বাংলাদেশে দুবাইয়ে ঝামেলা আছে এমন মানুষের সংখ্যা 5-6 লাখ মোটামুটি। তো 5-6 লাখ মানুষ জাস্ট আপনার এই ভিডিওর সাথে রিলেট করতে পারবে, ঠিক আছে? তার মধ্যে কয়জন আপনার চ্যানেল চিনে, কয়জন আপনার ভিডিও দেখবে? খুব বেশি মানুষ না। আপনি আমি যে মনে করেন যে এই যে আমি হতেছে এখানে আছি, এই যে নাহিয়া নাবির সে ব্যস্ত তার কম্পিউটার সায়েন্স নিয়ে, বায়োমেডিকেল নিয়ে, সে কি দুবাইয়ে কি হইতেছে এগুলা নিয়ে সে অত চিন্তা করবে? বা ভিডিও একটা কত মিনিটের ভিডিও, এই 17 মিনিটের ভিডিও দেখার তার টাইম আছে এই দুবাই নিয়ে? সে দেখবে না, কারণ রিলেটেবিলিটি হাই না, ঠিক আছে? এই কারণে দেখেন এটার ভিউ কম, মাত্র 29,000। বুঝতে পারতেছেন যে আপনি লিটারেলি, আমি এই জন্য আমি বলি রনি বা এই যে যেমন ভিডিও আমরা আপলোড দিই, আপলোড দেওয়ার আগে আমরা জানি যে এই ভিডিওতে কত ভিউ হবে, ঠিক আছে? বলে দেওয়া যায়, কারণ ওই ট্যামটা কতজন ক্লিক করবে, রিলেটেবল কিনা, এগুলো একটা বিষয় থাকে। তা আপনাদের যখন আমি বলবো যে আপনারা তখন টপিক সিলেক্ট করবেন, ঠিক আছে, আপনাদের রিলেটিবিলিটি বাড়াইতে হবে, ঠিক আছে? রিলেটিবিলিটি বাড়াইতে হবে। যেমন এখানে আমি এক্সাম্পল দিতে পারি, এই যে আবু সাইদ ভাই আছেন না, আবু সাইদ ভাই কিছুক্ষণ আগে তার চ্যানেলের কথা বললো, সে জি ভাই আপনি হচ্ছে এক্সপেরিমেন্টাল চ্যানেল বানাবেন, তাই না? তো আবু সাইদ ভাই সেদিন এক্সাম্পল দিছে যে সে একটা ভিডিও বানাবে, বিভিন্ন নদীর পানি টেস্ট করে দেখবে আর কি, আপনার বিওডি সিওডি এগুলো টেস্ট করে দেখবে, এসটিডি আপনার ওই টিডিএস এগুলো, তাই না? তো এগুলো হচ্ছে বিভিন্ন প্যারামিটার আপনার পানির দূষণ মাপার আর কি। তো সে হচ্ছে এগুলা টেস্ট করে দেখাবে। এখন সে যদি এগুলা নিয়ে ভিডিও বানাইলো কোনো সমস্যা নেই, কিন্তু সে কি করলো, সে টাইটেল দিল, কি টাইটেল দিল ধরেন টাইটেল দিল হচ্ছে যে এই পানির আমি টিডিএস বের করে দেখালাম, অথবা পানির বিওডি বের করে দেখালাম। এখন আমারে বলেন কয়জন বিওডি চিনে, কয়জন টিডিএস চেনে না তো সবাই। তার ভিডিও কি হয়ে যাবে, বোরিং হয়ে যাবে, সে ক্লিক করবে না তারা, ঠিক আছে? এই জন্য কি করতে হবে, তার এখানে করতে হবে নদীর কথা আনতে হবে, নদীর পানি, ঠিক আছে? তার মেইন ফ্রেমিংটা আসবে নদীর পানি নিয়ে। তাতে কি হইতেছে, রিলেটেবিলিটি বাড়াইতেছে, ট্যাম বাড়াইতেছে, বুঝতে পারছেন? এইভাবে করে আমরা ট্যাম বাড়াই অথবা রিলেটেবিলিটি বাড়াই, যত নিচের টপিক হোক আমরা বানাইতে পারবো এইভাবে। এই যে নাহিয়ানা আবির যে ও যে কম্পিউটার সায়েন্স রিলেটেড ধরো ভিডিও বানাবে, ও এখন তাইলে এই ক্লাসের পরে সে চিন্তা করবে যে আচ্ছা না, এত নিশের ভিডিও তাহলে বানাবো না, আমি নিশের টপিকই বাঁচবো, বাট এমন ভাবে ফ্রেম করবো যাতে আমার মনে হয় যে বিশাল অডিয়েন্স ক্লিক করার মতো জিনিস, ঠিক আছে? এরকম। তাহলে আপনি চিন্তা করেন বিওডি সিওডি তে মানুষ ক্লিক করবে নাকি পদ্মা নদীর পানি নাকি মেঘনার পানি ভালো, এটাতে মানুষ বেশি ক্লিক করবে, তাই না আবু সাইদ ভাই? জি ভাইয়া এইটাই তো আমরা হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে চিন্তাই করি না ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার সময়। বাট আপনি তো এখানে আসলে আপনার গেমটা কি মানুষের মাইন্ডসেটের সাথে, মানুষ কি চিন্তা করতেছে আপনি তারে ক্লিক করাইতে পারবেন কিনা, বুঝতে পারছেন? একটা জিনিস যখন ভাইরাল হয়, মানুষ ওগুলা নিয়ে ভিডিও কেন বানায়, কারণ ওই জিনিসগুলো নিয়ে তারা কন্টিনিউয়াসলি রিলেট বা তাদের চোখের সামনে পড়তে থাকে। এই জন্য যে যখন ওই ট্রেন্ডি জিনিস নিয়ে ভিডিও বানায় তার ভিউ অনেক বেড়ে যায়, বুঝতে পারছেন? জি। তো এইটা একটা বিষয়। আচ্ছা আচ্ছা, এরপরে আপনার টপিক সিলেকশনের সময় চিন্তা করবেন যে কিউরিওসিটি জায়গায় কিনা, ঠিক আছে? আপনারা এই যে 5টা ভিডিওর মধ্যে আছে, এইখানে বলেন তো লেস কিউরিয়াস কোনটা? ওই যে ট্রাভেলের ওইটা, ট্রাভেলের ট্রাভেলারটা, নামও তো ভুলে এই যে গেছি। এই যে এরা, তাই না? গালাগালি Student এবং বা- বাঙালি গালাগালি গালাগালি এবং বা বাঙালি। গালাগালি এটাও বলতে পারেন। হ্যাঁ, তো এই যে এই দুইটা জিনিস মানে কোন কিউরিওসিটি জাগাইতেছে, বা গালাগালি তো আছেই, মানে সবাই গালাগালি করে, বাট এইখানে ধরেন আমাদের যেই ভুলটা হয়েছে সেটা হচ্ছে এটারে আমরা
মানে ভালোভাবে ফ্রেমিং করতে পারিনি, ঠিক আছে, যে মানুষ যাতে ক্লিক করবে এমন টাইপের ফ্রেমিং হয় নাই, বুঝতে পারছেন? অথবা টপিকটাও ধরেন যে গালাগালি টপিকটা কিউরিসিটি আছে, বাট আপনার এমন ভাবে আনা লাগতো যে আপনার এখানে মানুষ কি করতো, আরো বেশি কিউরিয়াস হতো, আরে কি বলতেছে দেখি তো, এটা ক্লিক করে দেখি আমাকে নিয়ে কথা বলতেছে কিনা, বুঝতে পারছেন? এইখানে জি। আপনি বাকি 3টা জিনিস দেখেন, এই যে এটা দেখেন অপশন কালচার, ঠিক আছে, এটা তো আমরা অপশন কালচার, তারপরে এখানে কি রুচিবোধ, এই যে এই লোক আছে, তারপরে এই যে বাচ্চাদের, এখানে বাচ্চার একটা বিশাল ছবি আছে, চোখ বড় করে আছে, কি কারণ কি হাইলি কিউরিয়াস, তাহলে এখানে কিউরিয়াসিটি কি টপ লেভেলের, বুঝতে পারছেন? এইখানেও কি টপ লেভেলের, কারণ আপনারা দেখতেছেন যে আচ্ছা রাকিব হোসেনের নিয়ে ভিডিও বানাইছে, কি কি তাহলে দেখি তো কি কি নিয়ে কি বলতেছে, তখন আপনারা ক্লিক করছেন, কারণ আপনারা চেনেন আর কি, এর চেনেন, ঠিক আছে। তারপরে বাচ্চাদের সমস্যাতে সবাই কনসার্ন থাকে, ঠিক আছে, তো বাচ্চাদের সমস্যা নিয়ে যখন ভিডিও দেখছে সবাই ক্লিক করছে, আচ্ছা দেখি তো কি। বাট এই টপিক গুলা যে বাচ্চাদের সমস্যা অথবা এই যে ইলিউশন, ইনফিনিট চয়েস, এগুলো কিন্তু মোটামুটি চিন্তা করলে এগুলা নিয়ে মানুষ ভিডিও বানায় না, খুব কম বানায়, তাই না? এই যে আমরা ধরেন কোকোমেলন আপলোড দেওয়ার পরের দিন রুবরাটি ভিডিও আপলোড দিচ্ছে, বুঝছেন, সেম টপিকে। সো এই যে রনির আমি বলতেছিলাম যে এটা যদি আমরা মানে ভিডিও তো ধরেন কাজ শুরু হয় একটা ভিডিওর 7 দিন আগে 10 দিন আগে থেকে, তো ধ্রুবরাঠি আপলোড দেবে কিনা এটা তো আমরা জানতাম না, তাই না? ধরেন ইন কেস আমরা এই ভিডিওটা ধ্রুবরাঠির পরে আপলোড দিতাম, তাইলে কি হইতো, মানুষ বলতো যে ধ্রুবরাঠি ভিডিও দেখে আমরা দেখি আপলোড দিছে, হ্যাঁ ওইটা বলে দিত। ঠিক আছে, তো মানে সৌভাগ্যবশত আমরা একদিন আগে আপলোড দিচ্ছি আর কি। তাহলে আপনি চিন্তা করবেন কিউরিওসিটি জায়গায় কিনা, ঠিক আছে। আচ্ছা, এখন এই পয়েন্টে আমি আপনাদের থেকে কিছু কোয়েশ্চেন নিব, আপনাদের থেকে কিছু ধরেন যে ভিডিও টপিক জিজ্ঞেস করবো, এরপর আমি বলবো যে কিউরিওসিটি জায়গায় কিনা বলতে হবে। তাইলে ধরেন যে আপনি একজন বলেন যে আপনার নেক্সট ভিডিও টপিক কি নিয়ে, যেখানে একজন বলেন। এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার সহজ উপায় জেনে নিন বৈজ্ঞানিক পদ্ধতিতে। আচ্ছা, এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার সহজ উপায় বৈজ্ঞানিক পদ্ধতি। আচ্ছা, এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার সহজ উপায়, এটা ইন এ সেন্স কি মনে হয় যে এটা কোনো ফ্যান্টাসি টাইপের ভিডিও, তাই না? যে আমরা টাইম ট্রাভেল করতেছি নাকি কি করতেছি এরকম টাইপের। তো এই জিনিসটা দেখো তুমি যদি এমনি ফ্রেম করো যে এক স্থানে থেকে আরেক স্থানে যাওয়ার উপায় কিভাবে আর বৈজ্ঞানিক উপায়, কিন্তু বিশাল বড় লাইন হয়ে গেছে, ঠিক আছে। আর বাট টপিকের যে টাইমটা, ঠিক আছে, তোমার টপিকের যে টাইমটা এটা বিশাল, কারণ সবাইরই এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া লাগে, তাই না? তো মানে টপিক সিলেকশন অন পয়েন্ট, একদম পারফেক্ট, 100তে 100 আমি বলবো। আচ্ছা, তাহলে সমস্যাটা কি? সমস্যা হচ্ছে ফ্রেমিং নিয়ে। তা আমরা হচ্ছে ফ্রেমিংটা একটু ঠিক করতে হবে, যে বৈজ্ঞানিক উপায় এক স্থান থেকে অন্য স্থানে এগুলা, তারপরে থাম্বনেইল সব মিলে আমার হচ্ছে ফ্রেমিংটা ঠিক করতে হবে, কিন্তু কিউরিওসিটি আর টাইম অনুযায়ী 100তে 100 টপিক। আচ্ছা, আরেকজন বলেন দেখি নেক্সট ভিডিও। জি ভাইয়া, আমি একটা ইয়ে নিয়ে কাজ করছি, সেটা হচ্ছে ফিক্স ইওর মর্নিং রুটিন। আর মানে মেন ইয়ে দিতে যাচ্ছে যে স্টুডেন্টরা যে ভুলগুলো করে থাকে সকালে, এরকম আর কি। আচ্ছা, এইটাতে আমি বলবো যে সকালে যে ভুলগুলো করে থাকি স্টুডেন্টরা, দেখেন আপনার টাইম কিন্তু হয়ে গেছে স্টুডেন্ট নিয়ে, তাই না? হুম। তাইলে আপনার ভিডিওতে স্টুডেন্ট বলা যাবে না, ঠিক আছে। আচ্ছা। যত পসিবল বড় করতে হবে, এখন সেই বড় করার বিষয়টা আমার করতে হবে আপনার থাম্বনেইলে, টাইটেলে, এভাবে করে, ঠিক আছে। কিউরিওসিটি জাগাইতে হবে। এখন ধরেন যে এই যে যেসব ভুল করলে স্টুডেন্টরা সমস্যায় পড়তেছে বা এই টাইপের যেই টপিক গুলো, এগুলোতে কিন্তু প্রচুর মানুষ ভিডিও বানানো এভাবে ফ্রেম করে, এই যে বৈজ্ঞানিক উপায় কিভাবে ভুল করতেছে, অন্ধকার জগৎ, এরকম নিয়ে বানায় কিন্তু, ঠিক আছে। একটু ইউনিক হইতে হইলে আমাদেরকে একটু অন্যভাবে ফ্রেম করতে হবে জিনিসটাতে, বুঝতে পারছেন? রিপ্রেজেন্টটা একটু ক্লাসিক টাইপের করা লাগবে আর কি। আচ্ছা। এখন আমি শুরুতে যেটা বলতেছিলাম যে আমরা একটা নাম দিতে পারি, আপনি এটারে একটা ক্লাসিক নাম দিতে পারেন, আপনি উর্দু ওয়ার্ড ইউজ করতে পারেন।
ওইটাই মানে ফিক্স ইউর মর্নিং রুটিন, আসলে এটা কিন্তু অনেক সিম্পল হয়ে যায়। ওইটা যদি সিম্পল মানে হয়ে যায়। ক্যাপশন হিসেবেও ইউজ করা হয় তো মানুষ আসলে স্কিপ করে চলে যেতে পারে আর কি। হ্যাঁ, তো আমাদের এখানে ফ্রেমিংটা ইম্পর্টেন্ট। আমরা কি টাইটেল দেবো, যেমন আমার মাথায় এখন একটু চিন্তা করতে হবে, যেমন যে মাথায় যেটা আসতেছে, আচ্ছা স্টুডেন্টের আপনি মর্নিং রুটিন নিয়ে চিন্তা করতেছেন, তাই না? তাহলে আপনি এরকম দিতে পারেন যে যে মর্নিং ডাউনফল বা এরকম টাইপের একটা নাম দিতে পারেন। যেই নামটা দেখে আপনার ভিডিওটা দেখার পরে মানুষ হচ্ছে আপনার কে ভিডিওটা আপলোড দিচ্ছে এটা দেখবে, মানে আপনার একটা অডিয়েন্স হবে, বুঝতে পারছেন? না হলে মর্নিং, আমি এরকম অনেক ভিডিও দেখছি না, আমি তো দেখছি যে সকালে কিভাবে তাড়াতাড়ি ঘুমাইতে হয়, ঘুম থেকে উঠতে হয়, দেখে চলে গেছি, কিন্তু কে ভিডিও আপলোড দিচ্ছে দেখিনি। তা আপনার একটা ফ্রেমিংটা একটা ইম্পর্টেন্ট বিষয়, যে আপনার ভিডিওটা দেখে মানুষ কেন আপনার আপনার নামটা দেখবে, যে আচ্ছা কে আপলোড দিচ্ছে দেখি তো। কারণ ভিডিওটা দেখার পরে কিন্তু 2টা এক্সট্রা ক্লিক করতে হয় কে আপলোড দিচ্ছে দেখার জন্য, বুঝতে পারছেন? তো আমাদের ফ্রেমিংটা ইম্পর্টেন্ট। তো এখানে দেখেন এই যে ইনফাইনাইট চয়েস আপনাদের, তারপরে এই যে ব্রেইন রট, এইগুলো আমাদের হচ্ছে ফ্রেমিং এর নাম, যে কিভাবে নামটা দিতে পারছি। আর রুচিবোধের অবক্ষয়ের চূড়ান্ত রূপ, ভয়াবহ রূপ, এগুলো তো দিতেই পারতাম, বাট এগুলো মানুষের মাথায় বসে থাকার মতো না। যেমন এইটা, এই ভিডিও কি কোনো মানুষের মাথায় থাকার মতো? একদমই না। এবং ফলাফল কি? ভিউ, কত ভিউ? মাত্র 8.8K ভিউই নেই বলতে গেলে, ঠিক আছে? তো এটাই আমাদের হচ্ছে একদম মানে মেইন গেম, ইউটিউবের মেইন গেম, যে আমরা মাথায় ঢুকাইতে পারি কিভাবে মানুষের, ঠিক আছে? রিলেটিবিলিটি কিভাবে বাড়াইতে পারি, কিউরিওসিটি কিভাবে বাড়াইতে পারবো, অডিয়েন্স নাম্বার কিভাবে বাড়াইতে পারবো, মানে টোটাল অ্যাড্রেসেবল মার্কেট কিভাবে বাড়াইতে পারবো, এগুলো নিয়ে পুরা গেমটা, এগুলো নিয়ে আপনি যেই টপিকে মাথায় আসুক আপনার এটা আনতে হবে। পিরামিড নিয়ে বানাইলেন, আমি এখন দেখলাম যে আমার সামনে পিরামিডের ভিডিও একটা আপলোড দিছে, যার সাবস্ক্রাইবার 100K। আমি কেন 100K সাবস্ক্রাইবার ওয়ালা একটা লোকের পিরামিডের ভিডিও দেখবো? আমার বলেন। দেখবেন এই সৌরভ ভাই, আপনি দেখবেন 100 সাবস্ক্রাইবার ওয়ালা একটা লোকের পিরামিডের ভিডিও, অবশ্যই আপনি তো অবশ্যই দেখবো না, এটা অবশ্যই স্কিপ করবো আমি। আপনি বলবেন যে তুই কি জানোস পিরামিডের, ঠিক আছে, এটা বলে স্কিপ। কিন্তু হ্যাঁ, সে যদি এমন একটা ফ্রেমিং দিয়ে, এমন একটা নাম দিয়ে একটা ভিডিও বানাইতে পারতো, যে এরাতে মানুষ বলছে আরে কি ভিডিও দেখলাম, ঠিক আছে, তখন তখন কি করবে? কে বানাইছে এটাতে আপনার নাম, হ্যাঁ, তখন হচ্ছে আপনার অডিয়েন্সটা হবে, বুঝতে পারছেন? কেন পিরামিড নিয়ে ভিডিও মানে বানানো দেখলে বলি যে এগুলা দেখি চলবে না। এগুলো অনেকে আসলে আপনারা ভাই ভিডিও অনেক বানান যে অনেক আগের এই টপিক হয়ে গেছে, আর এখন মানুষ এগুলো দেখে অভ্যস্ত হয়ে গেছে। রাইট, আর এই টপিক দিয়ে এখন ভিডিও না বানানোই বেটার আমার মনে হয়। অবশ্যই। ধরেন যে আপনি মনে করলেন এই 7টা মেশিন দিয়ে ধান উৎপাদন অনেক বেড়ে গেছে, ঠিক আছে, আপনি তখন ধান উৎপাদনের কথায় যাবেন, তখন কি হবে? মানুষ দেখবে যে ধান, ধান মানে কি, মানে হইতেছে কৃষক বা ফার্মার টাইপের ভিডিও, তাই না? আপনার নিশ কিন্তু ছোট হয়ে গেল। আপনি ধান উৎপাদন না বলে আপনি বলবেন যেই 7টা মেশিন দিয়ে দুর্ভিক্ষ আটকানো যায়, ঠিক আছে? আর ধান উৎপাদন না হলে দুর্ভিক্ষ হবে। আপনি যদি দুর্ভিক্ষ ওয়ার্ড মানে হেভি ওয়ার্ড ইউজ করেন, তাহলে আপনার ফ্রেমিংটা বেটার হইলো। আপনার ক্লিক করার মতো কিউরিওসিটি বানাইলেন। দুর্ভিক্ষ নিয়ে সবাই জানে, তাহলে আপনি কি কিউরিওসিটি বানাইলেন, রিলেটিবিলিটি বাড়াই ফেলেন জাস্ট একটা ওয়ার্ড দিয়ে। এই জন্য আমি বলতেছি যে ওয়ার্ডিং এত ইম্পর্টেন্ট, ঠিক আছে? মানুষ ওয়ার্ডিং নিয়ে এক ফোঁটা চিন্তা করে না। ভিডিও, আমার তো মনে হয় যে আপনাদের ভিডিও আপলোড দেওয়ার সময় কতক্ষণ টাইম নেন এই টাইটেল ভাবতে? আমার বলেন দেখি একজন। টাইটেল আসলে যত ছোট রাখা যায়, মানে মিনিংফুল রাখা যায় ছোটর মধ্যে, না ততই না না, ভালো। আপনি কতক্ষণ চিন্তা করেন আপলোড দেওয়ার আগে 10 মিনিট। টাইটেল আর থাম্বনেইলে? তাইলে এই যে এটা তো কেমন হবে ভাইয়া? টাইটেল আমাদের চিন্তা করতে হবে কখন জানেন? যখন আমি ভিডিও বানায় ফেলছি তার আগেও। ভিডিও বানানোর আগে আমার টাইটেল ঠিক করতে হবে। এই যে আমাদের যত ভিডিও দেখেন, যেসব ভিডিওতে বেশি ভিউ হয়েছে, এই সব ভিডিওর টাইটেল মনে হয় 1 সপ্তাহ আগে থেকে রেডি করা। না রনিক, মোটামুটি ওরকম না? হুম হুম হুম, ওইটাই। থাম্বনেইল কি হবে, টাইটেল কি হবে, সব রেডি। আর ওইটাও আমরা আমরা ধরেন যে মানে ওই কি বলে এক্সপেরিমেন্টও চালাই নিজেদের মধ্যেই, যে 2-3টা টাইটেল চিন্তা ভাবনা করে তারপরে আমরা বাছাই করি আর কি বেস্ট কোনটা হয়। তো এরকমই আপনার করে রাখা লাগবে আর কি। আপনি এই যে আহ, মহিলা ক্রিয়েটর যারা আছেন,
তাদের মধ্যে আমি বলবো ওই যে কে ক্রিয়েটস এর নাম আছে ইন্ডিয়া, চিনেন নাকি আপনারা কেউ কে ক্রিয়েটস? তার ইন্টারভিউতে বলছিল যে সে একটা ভিডিওর টাইটেল আর থাম্বনেইলে 3 দিন সময় লাগায়, 3 দিন। আপনি 10 মিনিট, তাইলে কেন আপনার ভিডিও ক্লিক করবে, কেন ওরটা ক্লিক করবে না বলেন আপনি? কেন আমাদেরটা ক্লিক করবে, কেন আপনারটা ক্লিক করবে বলেন? যদি 10 মিনিট লাগান, 10 মিনিটে ওইরকম চিন্তাটা আসা একটু টাফ, একটু টাইম নিয়ে চিন্তা করতে হবে, আমাদের ব্রেইন খাটাইতে হবে, মানুষের মাইন্ডসেট বুঝতে হবে। তো এই জন্য আমাদের এই টাইটেল আর এই ট্রেনিংটা খুব ইম্পর্টেন্ট। ভালো টাইটেল দিতে হবে, ঠিক আছে? আমি যেমন বললাম ফার্মারদের ধান উৎপাদনের মেশিন না বলে আপনি আরো মানে ভারীভাবে দেখান যে কিভাবে দুর্ভিক্ষ আটকানো যায় এই 7টা মেশিন দিয়ে, ঠিক আছে? আপনি মাঝে মধ্যে ভেরাটিসিম এর ভিডিও দেখলে দেখবেন যে ও টাইটেল থাম্বনেইল চেঞ্জ করতে থাকে একটু পর পর, কারণ যতভাবে ট্যাম বাড়ানো যায়, বুঝতে পারছেন? এবং ওর আপনি ওর যদি ভিডিওগুলো দেখেন, ওর ভিডিওগুলার ভেরাটিসিমটা চিনেন কয়জন? আগে এটা জিজ্ঞেস করি। আমি এরকম ভিডিও দেখি না অবশ্য না। আমি আচ্ছা ভেরাটিসিম রে একটু দেখাই। আমার তাদের ভিডিওগুলো ভালোই লাগে, সায়েন্টিফিক। হ্যাঁ সাইন্টিফিক। সায়েন্টিফিক। এন্টায়ার স্ক্রিন কি শেয়ার করবো নাকি? কোন স্ক্রিন দেখা যাচ্ছে? আগের স্ক্রিনটাই দেখা যাচ্ছে ভাই এখানে। আসে না এখনো, হ্যাঁ, এই যে এখনো এখন আসছে। আচ্ছা ভেরাটিসিম, আচ্ছা এই যে ভেরাটিসিম এর হচ্ছে 19 মিলিয়ন সাবস্ক্রাইবার, ঠিক আছে? আমি জাস্ট হচ্ছে অন করলাম ওর টাইটেল গুলো দেখানোর জন্য। আচ্ছা দেখেন যে এই যে এইটাই সামথিং উইয়ার্ড হ্যাপেন্স ওয়েন ইকুয়াল টু এমসি স্কোয়ার, সে এমন ভাবে একটা কিউরিওসিটি আনছে যেটা মনে করেন যে আপনার সায়েন্টিস্টও লাগবে না। আপনি সবগুলো ভিডিও টাইটেল দেখেন যে ইউ বিন প্লেইং দ্য গেম অফ লাইফ রং, সে সায়েন্টিফিক ভিডিও বানাইতেছে কিন্তু গেম অফ লাইফ নিয়ে কথা বলতেছে। তাইলে আমি কেন আমি ইয়া নিয়ে কথা বলবো না, মানে ধান উৎপাদনের মেশিনের বদলে দুর্ভিক্ষ নিয়ে আমি কেন বলবো না, যাতে বেশি মানুষ ক্লিক করার মতো হয়। তারপর বলছে দেখেন ইফ ইউ থ্রো স্যান্ড ইনটু এ জেট ইঞ্জিন, তাহলে সবারই কিউরিওসিটি থাকতে পারে যে এটার জন্য আপনার সায়েন্টিস্ট হওয়া লাগবে। আপনি আমার বলেন যে স্যান্ড জেট ইঞ্জিন এগুলো জানতে কি আপনার সায়েন্টিস্ট হওয়া লাগবে না? অবশ্যই না। ঠিক আছে, তাইলে ফ্রেমিংটা দেখেন, আপনি এনে কোনো আপনার ইকুয়েশন কোনো সায়েন্টিফিক জিনিস দেখতেছেন না, কিন্তু আমরা কিন্তু সবাই ওরে চিনি সায়েন্টিফিক নিশের বস হিসেবে, তাই না? বাট ওর গেমটা ফ্রেমিংটা দেখছেন, ফ্রেমিংটা কেন করছে এরকম? যাতে সে সর্বোচ্চ পরিমাণ অডিয়েন্সটারে নিজের ইয়াতে আনতে পারে, অডিয়েন্স গ্র্যাব করতে পারে। অডিয়েন্স গ্র্যাব করতে পারে, এইটাই মেইন গেম ভাই। আচ্ছা আমরা চলে যাই। আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে তাই না? আচ্ছা তাইলে আমাদের এইখানে যে বিষয় নিয়ে আমি এতক্ষণ প্যাক করলাম সেটা হচ্ছে কিউরিওসিটি বানাইতে হবে, অ্যাটেনশন গ্র্যাবিং বানাইতে হবে, মানুষটা নেমিং লাগবে। যে আপনাদের প্রথমেই আমি যেটা বললাম যে আপনি কেন মনে রাখছেন অপশন কালচার অথবা টেলিগ্রামের ইয়া, কারণ আপনি আর ওই নামটা পছন্দ হয়েছে। এই যে ডিজিটাল হীরামান্দির নাম বললো, এত বড় একটা ওয়ার্ড, তাও মানুষ মনে রাখছে, কারণ হইতেছে মানুষের মানে তার মানে মাথায় ঢুকছে তো, তাই না? মাথায় গেঁথে থাকার মতো তো ওয়ার্ডটা ছিল, এই কারণেই তো মানুষ মনে রাখছে। তো এরকম হইতে হবে যে একটা টপিক হইতে হবে এত স্ট্রং আর বড় ট্যাম আলা আর কিউরিওসিটি আলা যে মানুষ ভিউ করতে বাধ্যই হয়। আলটিমেটলি কিন্তু বাংলাদেশে আপনার খুবই কম, কি বলে, বাংলাদেশে অডিয়েন্স কিন্তু খুবই কম। ধরেন যে আপনার একটা ভিডিওতে যদি 1 মিলিয়ন ভিউ যাইতে হয়, ঠিক আছে, 1 মিলিয়ন মানে 10 লাখ ভিউ যাইতে হয়, আর যদি ধরেন যে সিটিআর থাকে 10%, তার মানে সিটিআর বুঝেন তো, সিটিআর হচ্ছে যতজন মানুষের কাছে যাবে তার মধ্যে কতজন মানুষ ক্লিক করবে আর কি। 100 জনের কাছে গেলে কতজন ক্লিক করবে, তো 100 জনের কাছে গেলে যদি 10 জন ক্লিক করে তাহলে সিটিআর হচ্ছে 10। তাহলে আপনি চিন্তা করেন যে আপনার যদি 1 মিলিয়ন
1 মিলিয়ন ভিউ লাগে, আপনার এইটা ভিডিওটা যাইতে হবে 1 কোটি মানুষের কাছে। 1 কোটি মানুষের কাছে। বাংলাদেশে মানুষ আছে হইতেছে মাত্র 20 কোটি, ঠিক আছে? 20 কোটি। 20 কোটিও 20 নাই কোটির মধ্যে আসলে, কয়জন ফোন আছে? 100 তাই তো 20 কোটির মধ্যে ওই কয়জনের ফোন আছে? তার ফোন মধ্যে আছে কয়জনের আর তোর ইন্টারনেট আছে? গ্রামে তো বেশিরভাগ মানুষ বাস করে। হ্যাঁ, তার মধ্যে কয়জনের ইন্টারনেট আছে? তার মধ্যে কয়জন ইউটিউবে চালায়? তার তার মধ্যে থেকে আবার বড় কথা কয়জনের হচ্ছে, মানে তাদের এইসব ভিডিও দেখার ইচ্ছা আছে? হ্যাঁ আপনি বুঝতেছেন যে বাংলাদেশে 1 মিলিয়ন ভিউ পাওয়া মানে বিশাল ব্যাপার। এই যে আমরা যে 400-500 কে যদি ভিউ পাই, এটা বিশাল ব্যাপার, মানে ইনসেন ব্যাপার, ঠিক আছে? তো এই জন্য কিন্তু আপনার গেমটা আরো আরো ঠিক আছে? আপনি যদি ইংলিশ ভিডিও বানান তাহলে আপনার কিন্তু অডিয়েন্স অনেক বড়, সারা বিশ্বের মানুষ দেখতে পারবে। আপনি আমি হিউজ। বাংলায় কথা বলি, আমিও দেখবো ইংলিশ ভিডিও। ভেরাটাসিমের ভিডিও দেখি না, কারণ ওর ভিডিও সবাই দেখতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের সুবিধা। হিন্দি, এরপর হিন্দি অডিয়েন্স দেখবেন যে বড় হয় চ্যানেল বেশি। এই যে সাকলাইন খানের কথা বলেন, ওর চ্যানেলের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার মানে বাংলাদেশে একটা চ্যানেলের 300 কে, সেম, কারণ ওদের অডিয়েন্স বেশি, গ্রোথ বেশি, বুঝতে পারছেন? বাংলাদেশে আপনার সেম লেভেলের চ্যানেল 300 কে পর্যন্ত যাবে, বুঝতে পারছেন? বাট স্টিল মানুষের সংখ্যা বাড়তেছে, ভালো ভিডিও দেখে এমন মানুষের সংখ্যাও বাড়তেছে, কারণ তা না হইলে তো আর নজরের ভিডিও আপনারা দেখতেন না, বা আমাদের নামই জানতেন। তো আমরা হচ্ছে ওটা বিশ্বাস করি যে আস্তে আস্তে আমাদের অডিয়েন্সের কোয়ালিটি বাড়তে থাকবে এবং আমরা সেটাতে কাজে লাগাইতে পারবো। তাই এই জন্য আমি বলি যে হ্যাঁ, 2025-26 সাল ইউটিউবিং এর জন্য লেট না, পারফেক্ট টাইম। কারণ বাংলাদেশের অডিয়েন্স পারফেক্ট সময়ে গ্রো করতেছে, আপনার এখন পারফেক্ট টাইম ঢোকার আর কি, বুঝতে পারছেন? আমি আরো বলবো যে বাকিদের জন্য টাফ, কারণ তাদের হচ্ছে তাদের গেম কনসিস্টেন্ট রাখতে হবে, মানে যেভাবে চালতেছে ওইভাবে চালায় যেতে হবে কনসিস্টেন্টলি। আচ্ছা, এরপরে আমাদের 4 নম্বর ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে টাইমিং। বা টাইমিং অনেক ইম্পর্টেন্ট। আমি এখানে কয়েকটা এক্সাম্পল দিছি। এই যে আমরা জুলাই নিয়ে ভিডিও বানাইছি, ঠিক আছে? কখন বানাইছি? জুন মাসের মাঝখানে, ঠিক আছে? জুলাই ভিডিও বানাইছি কবে? জুন মাসের মাঝখানে। তো জুন মাসে কেন মানুষ জুলাই ভিডিও দেখবে? দেখবে না। তাহলে কি রং টাইমিং? এখানে টাইমিং সুপার রং। টাইমিং কি সুপার রং। ভিডিওর কোয়ালিটি অস্থির, স্টোরি টেলিং অস্থির, সব অস্থির, কিন্তু শুধু টাইম সময়টা। মানুষ। হ্যাঁ, তাই তো আমি যদি আপনার এই যে নজর থেকে আপলোড যায় যে জুলাই মাসের ঘটনা, আপনি কেন দেখবেন জুলাই মাসের ঘটনা? এখন দেখবেন না, তাই না? কিন্তু এখন যদি এমন হয় যে জুলাই মাসে ধরেন যে কারো ধরেন যে শেখ হাসিনার ফাঁসি হইতেছে জুলাই মাসের, ঠিক আছে? তখন কি হবে? এই ভিডিও গুলা মানুষ খুঁজবে যে আচ্ছা দেখি তো জুলাই মাসে কি হয়েছিল। হ্যাঁ, তখন জুলাই যদি মাসে আমি কি ভিডিও হয়েছে? আপলোড দিই, তখন দেখবেন যে এটার ভিউ 200-300 কে, ঠিক আছে? এখন কত? 20-30 কে। তাই টাইমিং এর একটা ব্যাপার আছে। এই যে আপনারা বিশ্বাস করেন, এই যে আমরা বাংলাদেশি স্পোর্টস নিয়ে যে ভিডিও বানাইছিলাম, ওইটা আমাদের আগেই বানানো ছিল, ঠিক আছে? আগেই বানানো ছিল। আমি রনি খেয়াল করছি কি বাংলাদেশের ম্যাচ আছে ইন্ডিয়ার সাথে, ঠিক আছে? বাংলাদেশের কি ম্যাচ আছে ইন্ডিয়ার সাথে, হামজা চৌধুরী আছে। তাহলে আমাদের কি পারফেক্ট টাইম হচ্ছে বাংলাদেশের ম্যাচের আগে পরে আপলোড দেওয়া, ঠিক আছে? তা আমরা একদম। কি করছি, বাংলাদেশের ম্যাচের পরে আপলোড দিচ্ছি হামজা চৌধুরীরে থাম্বনেইলে রেখে। বুঝতেছেন মানে কিভাবে টাইমিং, তারপর ট্যাম, এগুলো সব একসাথে ফুল অফ করতে হয়। বুঝতেছি ভাইয়া। এমনি 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 ধরেন যে আচ্ছা আমি পিরামিড নিয়ে ভিডিও বানাবো, দিলাম আপলোড, দিলাম একটা টাইটেল, ভিউ হবে নাকি হবে না? হবে না, কারণ অনেক কিছু চিন্তা করতে হয়, ঠিক আছে? এটার একটা গেমের মতো দেখতে হবে যে আচ্ছা এই গেমটা মানুষের অডিয়েন্সের সাথে, এই ইউটিউবের সিটিআর মিটিআর এগুলো কিছু না, আপনার ভিডিও কেন ক্লিক করবে এটা আপনার মেক শিওর করতে হবে। তারপরে এই যে একটা আপনার কি যেন এটা ছিল, রানা প্লাজা। রানা প্লাজা কোনো দূর তক কোনো নিউজ নাই, কিছু নাই। এই সময় যদি আমি রানা প্লাজার অস্থির একটা ভিডিও আপলোড দিই, কেন কয়জন মানুষ দেখবেন? অনেকে তো চিনি না রানা প্লাজায় কি হয়েছিল, এই মহিলাকে চিনে না। আপনারা যারা ওই সময় নিউজ ফলো করছিলেন তারা হয়তো চেনে, দেখবেন যে এই যে 24-25 ব্যাচের পোলাপান রানা প্লাজায় চিনে। এই নির্জন, তুমি চিনো না রানা প্লাজার সময় কতটুকু ছিল? 2 তে পড়তাম। তাইলে
তাহলে আমারে বলেন, 2 তে পড়া মানুষ কেন আমার এই ভিডিও দেখবে? দেখবে না। এবং সেটা আপনি ভিউতেই দেখতে পারতেছেন, মাত্র 35 কে ভিউ। এবং এই ভিডিওর অ্যানালিটিক্স আমি যদি বের করি, দেখবে আমি দেখবো যে মোস্ট অফ দ্য ভিউয়ার 40 বছরের বেশি অথবা 35 হ্যাঁ এর হ্যাঁ উপরে। বেশি। ঠিক আছে? তাইলে আমাদের কি টাইমিং সুপার ইম্পর্টেন্ট। তাই বলে আমরা আবার ট্রেন্ডির দিকে দৌড় দিব না। ঠিক আছে? ওইটা আবার আলাদা সমস্যা আছে, ওগুলা নিয়ে আমরা কথা বলবো আজকে পুরা মনে করেন মাথা নষ্ট, সবকিছু নিয়ে কথা হবে। ঠিক আছে? আবার টাইমিং এর ব্যাপারে আমরা আবার ট্রেন্ডিং দিকে দৌড় দিব না, কিন্তু আমাদের যে ভিডিও আমরা আপলোড দিচ্ছি এটা টাইমিং এর আমরা হিসাব রাখবো। আচ্ছা, এখানে তারপরে এখানে দুইটা ছবি আছে, ড্যান্ডি। আচ্ছা, ড্যান্ডি ঢাকা শহরে থাকে, কিন্তু ড্যান্ডি দেখে নাই অথবা ড্যান্ডির নাম শোনেন এমন মানুষ আছে? এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তার মানে এখানে আমাদের কি বেশি, ট্যাম বেশি না কম? বেশি অবশ্যই। বেশি। অনেক বেশি, অনেক। আচ্ছা, তারপরে আপনি রাস্তায় বেরোলে আপনি এখনই ড্যান্ডি আলা পোলাপান দেখবেন। তাহলে কি টাইমিংও পারফেক্ট, হ্যাঁ, তাই না? এই ভিডিও যদি আমি আপলোড দিতাম আরো ধরেন 5 বছর আগে, তখন তো ড্যান্ডি এত ইয়াই ছিল না, মানুষ চিনতো না, কিন্তু এখন কিন্তু মানুষ চেনে। চেনে। আর এই আচ্ছা, জিনিসটা এখন সবসময় হট টপিক হয়েই থাকে। রাইট। তাহলে টাইমিং এটার কি পারফেক্ট আছে? আচ্ছা, হ্যাঁ, পারফেক্ট এই আছে যে একদম। তারপরে দেখেন রাস্তা কাদব। এইখানে আমরা যেটা নিয়ে ভিডিও বানাইছি, এই ভিডিওটা হচ্ছে মানে রাস্তার আশেপাশে দোকানপাট নিয়ে। হ্যাঁ, এটা একটা এইখানে রাজধানীর একটা জাতীয় সমস্যা। হ্যাঁ, বাট এটাও কিন্তু টাইমিংটা একটু রং ছিল, লেট হয়ে গেছে। কি হয়ে গেছে? লেট হয়ে লেট গেছে। হয়ে গেছে, কারণ ভিডিও প্রোডাকশনে অনেক ঝামেলা টামেলা হইতে পারে, এগুলা অনেক ঠিকঠাক করতে হয়। ধরেন যে আপনি সব রেডি, আপনার থাম্বনেল রেডি হয় না, আপনি ভিডিও আপলোড দিতে পারবেন। স্টিল দেখেন যে এইটার চেয়ে আর এটার চেয়ে তো বেটার, তাই না? হুম। এবং দেখেন ভিউ তাই বলতেছে, এটার ভিউ হচ্ছে 62K। তার মানে কি এইটার এটার চেয়ে তো বেটার। এবং আপনি অবশ্যই ভিউতেও সেটা দেখতে পারতেছেন। মানুষের কাছে এই যে আপনার জুলাই আর ইয়ার থেকে বেশি রিলেটেবল এটা। এবং হুম হুম। ভিউ তাই বলতেছে। তাহলে আমি যে কথাগুলো বলতেছি এই ভিউর সাথে কি যাইতেছে? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে। তাইলে আপনার চিন্তা করেন, আপনি তাহলে পিরামিডের ভিডিও কেন বানাবেন? কেন দেখবে আপনার পিরামিডের ভিডিও? হ্যাঁ, ওইটাই তো। ঠিক আছে? তো এগুলো আমাদের যেটার উপর চিন্তা কন্টেন্ট করতে হবে। বানাতে হবে, যেই জিনিসগুলোর সাথে মানুষ খুব সহজে রিলেট করতে পারবে আচ্ছা, এরকম জিনিস। এইবার আপনারা দেখায় এই যে একদম পারফেক্ট এক্সাম্পল, এই যে বাদন ভাই আছে আমার ফ্রেন্ড, সে তার একটা চ্যানেল ছিল মোটামুটি 50K আলা। ঠিক আছে? কিছু সমস্যার কারণে ওই চ্যানেলে এখন ভিডিও আপলোড দেয় না, বাট ওই শেখ হাসিনা যাওয়ার পর উনি দেখেন ভিডিও আপলোড দিছিল বিডিআর নিয়ে, উনি মুজিব নিয়ে ভিডিও আপলোড দিছিল। ঠিক আছে? দুইটাই দেখেন যে মিলিয়ন ক্রস করছে, এটা তো 2 মিলিয়ন, এটা প্রায় 1 মিলিয়ন। ঠিক আছে? কারণ এখানে কি টাইমিং, এগুলোর বলে সুপার টাইমিং। ঠিক আছে? এগুলোর বলে সুপার টাইমিং, এবং আপনি ভিউ দেখছেন সুপার টাইমিং এর। ঠিক আছে? এবং একদম সুপার টাইমিং যেটা বলে। আচ্ছা, এই ভিডিও উনি নতুন চ্যানেলে 4 মাস আগে আপলোড দিয়েছে। 4 মাস আগে কি ভিডিআর অথবা মুজিব নিয়ে কোনো কথা আছে? আলোচনা নাই। ছিল না। হ্যাঁ, ঠিক আছে? কোনো কথা নাই। ছিল না। কি হলো এটা? আমি দেখা যাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। স্লাইড শো হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তাইলে এখানে কিন্তু টাইমিং ব্যাড, টাইমিং কিন্তু সুপার ব্যাড। ঠিক আছে? এটা একদম পারফেক্ট এক্সাম্পল আমাদের। তো বাংলাদেশের মানুষ যেটা সমস্যা কি করে জানেন? এই যে এই টাইমিং মিলাইতে গিয়া, ঠিক আছে, টাইমিং মিলাইতে গিয়ে তারা একদম ট্রেন্ডি টপিকে ঢুকে যায়, মানে ফুল ট্রেন্ডি। এটা করা যাবে না। ট্রেন্ডির কিছু ঝামেলা আছে, আমি ওগুলা বলতেছি, এটা করলে কি সমস্যাই। আচ্ছা, এরপরে এখানে আরো দুটা টাইমিং এর কথা বলতে চাইছিলাম মনে হয়, বাট এগুলো অলরেডি মনে হয় অন্য স্লাইডে বলে ফেললাম, যে এটার যেমন সুপার ব্যাড টাইমিং, এটা কিন্তু পারফেক্ট টাইমিং। ঠিক আছে? এবং ভিউর ডিফারেন্সও বোঝা যাইতেছে, এটা 35K, এটা সেইখানে 53। এবং এইসব ভিডিওর আরো একটা সমস্যা আছে, আমি এগুলো বলতেছি ট্রেন্ডি ভিডিও নিয়ে, যখন বলবো এটা নিয়ে বলতেছি। যাই হোক, আমার কথা বুঝতে পারতেছেন তো এই পর্যন্ত নাকি? ব্যাপক প্যাক করতেছি। আপনাদের কোয়েশ্চেন নেই ভালো কিছু বলেন? লাগতেছে, ভালো লাগতেছে। আপনাদের কোয়েশ্চেন নেই কিছু বলেন?
কোনো কোয়েশ্চেন থাকলে বলেন ভাই। কোশ্চেন আস্ক করবো এখন? অনেক হ্যাঁ, বিস্তারিত বলেন। তথ্য কালেক্ট করেন, তো এটা কিভাবে আচ্ছা, করেন? সোর্স রিলেটেড আমার অনেক ঝামেলা হয়, এটা একটা কথা। আর ধরেন বর্তমান মার্কেটে কি চলতেছে এটাও আর কি অনেক সময় মানে আস্তে আস্তে দেখি 2-3 ঘন্টা লেট হয়ে গেছে এটা। আচ্ছা, ধরুন বর্তমানে মার্কেটে কি চলতেছে এইটা এইটা যে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমার আমার ভিডিওটা রিলেটেবল কয়জনের কাছে। বর্তমানে যা চলতেছে তাই নিয়ে ভিডিও আপলোড দিতে হবে এমন চিন্তা রাখা যাবে না, ঠিক আছে? যেমন অপশন কালচার তো বর্তমানে চলতেছে এমন কিছু জিনিস না, এটা ওভারঅল সমস্যা, তাই না? বাট এটা কি অ্যাড্রেসেবল মানুষ বেশি, টপিকের ফ্রেমিং ভালো, থাম্বনেইল ক্লিক করার মতো, এই সব যখন এলিমেন্ট মিলে যায় তখন হচ্ছে ভিউ বেড়ে যায়, ঠিক আছে? তো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, আর এখন বিস্তারিত তথ্য যেটা কালেক্ট করার বিষয়, এটা হচ্ছে টাইম দিতে হবে রিসার্চের পিছনে, লেখার পিছনে। যে আমি একটা, ধরো যে একটা টপিক নিয়ে আমি লিখবো, শুরুতে থাকবে ইন্ট্রো, যে আমি কিভাবে ইন্ট্রোটা রাখলে মানুষ হুকড হয়ে যাবে, ঠিক আছে? আমরা যেমন অপশন কালচারের পুরো উল্টা একটা সিনারিও, রোমিও জুলিয়েট এর কাহিনী দিয়ে দিছি। তাতে কি হয়েছে, মানুষ কিন্তু বাঙালিরা কিন্তু গল্প পছন্দ করে, বাঙালিরা গল্প খুবই পছন্দ করে, ঠিক আছে? তারা কি হয়েছে, গল্পটা দেখছে, গল্প দেখে হুকড হয়েছে। এরপর যখন ট্রানজিশন হয়েছে, কারণ তারা তো অলরেডি ভিডিও ক্লিক করছে ওই ট্রানজিশনটার জন্যই, তখন তারা হচ্ছে 3 মিনিট দেখার পর তারা বলছে ও আচ্ছা হ্যাঁ এটাই তো এখন আসল পার্ট, বুঝতে পারছো? তাহলে ইন্ট্রো গেল, ইন্ট্রোতে আমাদের এরকম বানাইতে হবে যে মানুষ হুক থাকে, জিনিসটা শেষ করে দেখে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে আমাদের রিসার্চের পার্ট গুলো। আচ্ছা, এখন আমি বললাম যে আচ্ছা আমার ভিডিও টপিক এটা নিয়ে আমি হালকা কথা বলা শুরু করলাম। এরপর আমি কি করতে পারি, আমার ভিডিওর মধ্যে রিসেন্ট ডিভোর্সের যে ঘটনাগুলা, কোন সালে কি হয়েছে, বড় বড় ঘটনাগুলো আমি পেপারস অথবা নিউজ থেকে কালেক্ট করে আমি দিতে পারি। তো বুঝতেছো? কিন্তু কয়েকটা সেকশন বলতেছি আমি কিন্তু। তাহলে প্রথমে কি ইন্ট্রো, এগুলা কিন্তু রাইটিং এর ক্লাসে আমাদের ফুল একদম সব, আমি এমনি এখন যেমন টপিক সিলেকশন নিয়ে বিস্তারিত মাইন্ড গেম বলতেছি, ওই রাইটিং এর ক্লাসে বিস্তারিত মাইন্ড গেম বলা হবে। আমি একটা ওভারভিউ দিতেছি, তাহলে তাহলে ইন্ট্রো একটা দিলাম, তারপর আমি কি দিলাম যে টপিকের ইন্ট্রোডাকশন, টপিকটা ঢুকাইলাম, ঠিক আছে? টপিকটা ঢুকাইলাম, এরপর আমি কি দিলাম, নিউজ আর্টিকেল, ঠিক আছে? এরকম টাইপের একটা জিনিস দিলাম, যে কয়েকটা জিনিস দিলাম। এরপর আমি কি দিলাম, এরপর আমি দিলাম যে সমস্যার সলিউশন দিলাম, ঠিক আছে? তারপর আমি ভিডিওটা শেষের দিকে আগালাম, হয়ে গেল বিশাল একটা টপিক। এখন তুমি একটা টপিক নাও এবং এই 5টা এলিমেন্ট ঢুকাও, তোমার ভিডিও 10 মিনিট হয়েই যাবে, ঠিক আছে? তোমার ভিডিও 10 মিনিট হয়েই যাবে, বুঝতে পারছো যে বলতেছিল রিসার্চের কথা? Thank you. ঠিক আছে। আচ্ছা, তারপরে আচ্ছা, আর কেউ আরেকটা আমার কোশ্চেন? একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আপনারা যে ফ্রেমওয়ার্কটা এখন দেখালেন, এটা তো প্রবাবলি হচ্ছে এমন একটা নিশ যেটা মূলত সবাই দেখতে পারবে বা সব অডিয়েন্সদের কাছে পৌঁছানোর মতন একটা টপিক। কিন্তু আমার রাইট, ক্লিক করার নিশটা মতো। যদি, হ্যাঁ, আমার নিশটা যদি অনেক বেশি রেয়ার হয়, সেই ক্ষেত্রে কি করব? আমি এই জন্যই ভেরাটিসিয়ামের পেজটা দেখাইলাম। ভেরাটিসিয়ামের পেজটা কি মনে হয় আপনার, যে ওটা কি এমন কোনো নিশ যে মানুষ জানে সবাই? না, এমন কিছু তো না। জেট ইঞ্জিনের মধ্যে সে কিন্তু বালি ঢুকানোর কথা বলছে, যেটা সব মানুষ রিলেট করতে পারে। আচ্ছা, মানে আমার কিউরিয়াসিটি, আমি দেখবো আমি জেট ইঞ্জিনে বালি ঢুকাইলে কি হয় দেখি তো। কিন্তু সে কিন্তু ভিডিওটার মধ্যে যদি দেখবো যে অনেক বিস্তারিত সাইন্টিফিক জিনিস দিছে, জেট ইঞ্জিন কিভাবে কাজ করে এগুলো বলছে। বাট ফ্রেমিংটা করছে কিভাবে, যেন সবার কাছে ইয়া লাগে, মানে রিলেটেবল লাগে, এমন এমন ভাবে, ঠিক আছে? তাহলে এখন আপনার টপিকের নাম বলেন, আপনি একটা ভিডিওর নাম বলেন, আমি বলতেছি কিভাবে রিলেটেবল বানানো যায়, আমি বলতেছি। আচ্ছা, আমারটা তো একদমই ডিফারেন্ট টপিক, আমি হয়তো আমার ইন্ট্রোডাকশনটাতে বলা হয়নি। আমি মূলত অ্যানিমে নিয়ে কাজ করি বাংলাদেশের মধ্যে, তো এমনিতে অনেক রেয়ার একটা নিশ, অনেক ছোট নিশ। তো অ্যানিমের কি এক্সপ্লেনেশন টাইপের? না না, এক্সপ্লেনেশন টাইপের না, এটা দিয়ে ভরে গেছে, এর জন্য আমার ভালো লাগে না। ভাবতেছিলাম যে অ্যানিমে রিলেটেড যতটুকু জিনিসপত্র আছে, যে কালচার যেটা আছে অ্যানিমের সাথে রিলেটেড, ওটা নিয়ে একটু কথাবার্তা বলতাম, এক্সপ্লেনও বানাই মাঝে সাঝে, বাট মানে সবকিছুতেই হাত দিই। তো আমার আচ্ছা, আচ্ছা। নেক্সট টপিকটা ছিল হচ্ছে ভিটিউবিং নিয়ে।
মানে ভার্চুয়াল ইউটিউবিং যেটা, এটা কিছুটা অ্যানিমে ক্যাটাগরির মধ্যেই পড়ে। তো আমি এটা টাইটেলটা রেখেছিলাম যে অ্যানিমে ক্যারেক্টার বাস্তবে এক্সিস্ট করে, কিন্তু কিভাবে। এটা আমি টপিক আপাতত ভেবে রাখছি। তো এটা কিন্তু আপনার খুব, হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ টপিক নিশ, খুবই নিশ এটা ভাই, কিন্তু ইউনিক টপিক। এটা দেখে আমার ইউনিক টপিক দেখলে আমার ভালো লাগে। তো অবশ্যই মানে এক্সাইটিং। হ্যাঁ, এবং আপনার প্রথম যে ভিডিওটা বাস্তবে এক্সিস্ট করে কিভাবে, এটাও ভালো। আমি বলবো যে গুড গুড ফ্রেমিং আপনার তরফ থেকে। তো অলরেডি তো আপনি মনে করেন যে আপনার একটা আইডিয়া অলরেডি চলে আসছে যে এনিমি ক্যারেক্টার বাস্তবে এক্সিস্ট করে, ঠিক আছে। আপনি অলরেডি কিউরিওসিটি জায়গায় ফেলছেন, কিন্তু যে বাস্তবে এক্সিস্ট করে কিভাবে দেখি। তো যে মনে করেন যে একটা দুটো এনিমে দেখছে, আমি একটা এনিমে দেখছি অ্যাটাক অন টাইটান জীবনে, তা আমিও হয়তো আপনার ভিডিও ক্লিক করতাম যে আচ্ছা আমি তো দেখছি, কিভাবে বাস্তবে এক্সিস্ট করে দেখি তো, ঠিক আছে। এই জন্য কিন্তু ক্লিক করতাম। কিন্তু আরেকটা সমস্যা আছে, সেটা কি যে এটা তো বাস্তবে এক্সিস্ট করে না আসলে, এটা তো মানুষ জানে আসলে। তাইলে এটা ভিডিওটা কি একটু মিস লিডিং হইতেছে কিনা, এটা চিন্তা করে হয়তো কম ক্লিক করতে পারে, বুঝতে পারছেন। তো আপনার অন পয়েন্ট আছে। আপনি এখন ধরেন যে অ্যানিমে নিয়ে যদি ভিডিও বানান, আপনার অ্যাড্রেসেবল মার্কেট তো সুপার বিগ বানাইতে পারবেন না, তাই না। হ্যাঁ, বাট আমরা কি করব, যে যাতে ওই যে একজন দুইজন যে এনিমের নাম শুনছে সেও যেন ক্লিক করে এমন বানাবো, ঠিক আছে। আচ্ছা এবং ওই পয়েন্টটা আমার মনে হয় আপনি পারফেক্ট টাইটেল বলছেন, যে বাস্তবে এক্সিস্ট করে কিভাবে। পারফেক্ট, ওকে। ঠিক আছে। ওকে, তাইলে আপনারা একটু, যারা কোয়েশ্চেন, আর কোনো কোয়েশ্চেন টোয়েশ্চেন আছে নাকি বলেন, আমি একটু পানি খাই, গল্প করতে করতে ইয়ে হয়ে গেছে। আপনাদের কোয়েশ্চেন আছে এখনো? করেন, কোয়েশ্চেন থাকলে করতে পারেন। ভাইয়া হ্যালো, হ্যাঁ বলেন। আমি দুইটা টপিক সিলেক্ট করছিলাম, একটা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আর একটা মানে সোশ্যাল মিডিয়ার ব্যাড সাইড। এই দুইটার মধ্যে কোনটা শুরু করলে ভালো হয়? শিক্ষা, সোশ্যাল মিডিয়ার ব্যাড সাইড, তাই না। জি আচ্ছা, সোশ্যাল মিডিয়ার ব্যাড সাইড নিয়ে ধরেন যে মার্কেট বড় আর কি, ঠিক আছে। বাট আপনার ভিডিও কেন দেখবে, আপনারটা কেন ক্লিক করবে, এইটা আপনার বের করতে হবে। আমি যে এত কথা বললাম এতক্ষণ ধরে, যে কিভাবে আপনারটা স্পেশাল বানানো যায়, এই ট্যাকটিক্সই তো আমি বলতেছিলাম, তাই না। জি জি তো আপনি সোশ্যাল মিডিয়া নিয়ে ভিডিও বানান, বাট আপনারটা কেন ক্লিক করবে এটা আপনার হচ্ছে ফিগার আউট করতে হবে, ঠিক আছে। ফ্রেমিং বলেন, টাইটেল বলেন, থাম্বনেল বলেন, সবকিছু মিলায় আপনারটা কেন ইউনিক হবে। আমি এখন সুপার ফ্রেমিং, সুপার সবকিছু অস্থির করে আমার থাম্বনেল ভালো না, মানুষ কিন্তু ক্লিক করবে না। কারণ জি থাম্বনেল হচ্ছে প্রথম যেটা মানুষের সামনে আসে ক্লিক করার জন্য, ঠিক আছে। জি জি ওকে, আচ্ছা তাহলে আমি পরের টপিকে চলে যাই। আচ্ছা, এই যে ফ্রেমিং, তাহলে আমি এই স্লাইড বানাইছি হচ্ছে ফ্রেমিং নিয়ে কথা বলার জন্য। যে অলরেডি কিন্তু এতক্ষণ আমি ফ্রেমিং নিয়ে কথা বলে ফেলছি, যে শুরুতেই কিন্তু আমি ফ্রেমিং এর কথা বলছি। কারণ কি, আমার কাছে মনে হয় যে ইউটিউবের আসল গেম এইটাই। আপনি যদি আপনার ভিডিওরে এমন ভাবে ফ্রেম করতে পারেন যে মানুষ ক্লিক না করে কই যাবে, অবশ্যই তাহলে ভিউ পাবেনই, ঠিক আছে। ফ্রেমিং হচ্ছে আসল জিনিস। আচ্ছা, আমার মনে হয় টপিক সিলেকশন হচ্ছে ফ্রেমিং বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। কারণ কি, যে আপনি কেবল যে এক্সাম্পল যেটা দিলাম, যে সোশ্যাল মিডিয়া নিয়ে আমি ভিডিও বানাবো, ঠিক আছে। এটা নিয়ে তো ধ্রুবরাটিও বানায়, তাই না। এটা নিয়ে তো ধ্রুবরাটিও বানায়, এটা নিয়ে তো নজরও বানায়। কেন এই দুজনের ভিডিও না দেখে আপনার ভিডিও মানুষ দেখবে? আপনি বলেন তো, কেন আপনারটা দেখবে? এটা একটা কোয়েশ্চেন আসে না? জি জি এটা কিন্তু একটা কোয়েশ্চেন আসে। সো আপনারটা কেন দেখবে, এটা আপনার মেক শিওর করতে হবে। আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে ভিডিও বানাইলে আমরা কিভাবে ফ্রেমিং করবো, এই যে সব জিনিস চিন্তা করবো, যে সবাইরে আমি অ্যাড্রেস করতে পারতেছি কিনা, আমার নতুন একটা অ্যাঙ্গেল দিতে পারতেছি কিনা, মানুষের কিউরিওসিটি জাগাতে পারতেছি কিনা, টাইমিং ঠিক ঠিক আছে কিনা। এগুলা ইনশিওর করার পর আপনি বুঝতে পারবেন, ঠিক আছে, আপনার ধ্রুবরাটি ভিডিওতে আপনার মিলিয়ন ভিউ হোক, আপনার ভিডিওতে 100 কে যাবে, বুঝতে পারছেন।
আচ্ছা, মানে তারপরে এখানে দেখেন ইউনিক করতে হবে। ইউনিক হইতে হবে ফ্রেমিংটা, টপিক ইউনিক হওয়া লাগবে না। আমি তো বললাম এই যে আপনি নদীর পানির টিডিএস বের করেন, কোনো সমস্যা নাই, বাট ফ্রেমিং করতে হবে এমন যেন সবাই রিকভার করে। যেমন জি নদীর পানি কোনটা দূষিত এটা বললেন, ইয়া না বলে, টিডিএস না বলে, ঠিক আছে? আচ্ছা, তো ফ্রেমিং এর কয়েকটা বেস্ট এক্সাম্পল দিছি আমাদের চ্যানেল থেকে। এই যে দেখেন, এই টেলিগ্রামের, তারপরে এই কুকুর মহামারীর এটা, কুকুর মহামারী এটাও ধরেন যে ঢাকার বাইরের মানুষ খুব কম, মানে বেশি রিলেট করে না, গ্রামের মানুষজন, ওইখানে তো এত কুকুরের দূরত্ব নেই, ঠিক আছে? তো ধরেন যে আপনার ঢাকার মানুষ দেখতেছে, বাকি মানুষ আর দেখতেছে না, এরকম একটা অবস্থা হয়েছে। বাট এইগুলা কিন্তু সব মানুষই দেখতেছে, ঠিক আছে? তো এইগুলা বলতেছি ফ্রেমিং এর বেস্ট এক্সাম্পল। আপনার এই যে একটা নতুন নাম ডিজিটাল হীরামান্দি দিলাম, ইনফিনিট চয়েস, ইলুশন, ঠিক আছে? এগুলা নিয়ে। আচ্ছা, তো এইখানে আমি একটা ইম্পর্টেন্ট সাজেশন দিব আপনাদের, ঠিক আছে? এখানে একটা ইম্পর্টেন্ট সাজেশন দিতে চাই, সেটা হচ্ছে আচ্ছা, সাজেশনটা হইতেছে টাইটেল, আর হচ্ছে থাম, ঠিক আছে? থাম নেই, ল্যাঙ্গুয়েজ নিয়ে, ল্যাঙ্গুয়েজ বানানো ঠিক আছে না? মনে হয়। আচ্ছা, ল্যাঙ্গুয়েজের ঠিক মধ্যে আছে। আমরা কোনটা চয়েস করব, ইংলিশ নাকি বাংলা? আপনারা বলেন দেখি, এরা কি এই প্রশ্ন কি করছেন জীবনে নিজেদের? দুটোই। বাংলা। বাংলা। তারপরে আর কার কি মনে হয়? চ্যানেলের দুটাই মিক্স করে দিলে ইংলিশ। মিক্স, ভাই দুইটা দিলে, তারপরে দুইটাই দিলে দুইটাই বলতে মানে টাইটেলের মধ্যে দুইটা। আচ্ছা, এবার আমাদের পার্সপেক্টিভটা বলি, ঠিক আছে? আমার যেটা মনে হয়, বাংলাদেশে যেটা, আপনার হচ্ছে আপনি যদি ধরেন যে আমি টাইটেলের কথা আগে বলি, টাইটেলের মধ্যে আমি ধরেন যে বাংলা দিলাম, ঠিক আছে? তো বাংলা যেই ফন্টটা, ফন্ট ফন্ট বুঝতে পারছেন? ফন্ট, বাংলা ফন্ট তো একটা ফিক্সড, তাই না? ইউটিউবে যে ফন্টটা দেখাবে এটা তো ফিক্সড। জি তো এখন বাংলা যে ফন্টটা ইউটিউবে দেখায়, আমার মনে হয় যে ওই ফন্টটা খুব বেশি চোখে পড়ে না। আপনাদের কি মনে হয়? ধরেন যে বাংলা একটা লেখা হ্যাঁ, দেখলে আমারও এরকমটাই মনে হয়। ওই লেখাটা একটু ইজিবিজি মনে হয় টাইটেলে, ঠিক আছে? ও হ্যাঁ। ওই জিনিসটা খুব বেশি চোখে পড়ে না, ঠিক আছে? এখন চোখে পড়ে কোন ল্যাঙ্গুয়েজটা, সেটা হচ্ছে ইংলিশ। কোন ল্যাঙ্গুয়েজ চোখে পড়ে? ইংলিশ, ঠিক আছে? তাইলে আমরা যেটা করি নজর থেকে, আমরা অনেক ট্রায়াল এরর করে দেখছি যে হ্যাঁ, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা টাইটেলে চোখে পড়ে বেশি, ঠিক আছে? কি পড়ে বেশি? চোখে পড়ে বেশি, ঠিক আছে? ইংলিশ ল্যাঙ্গুয়েজটা চোখে পড়ে বেশি, সেইখানে বাংলা ল্যাঙ্গুয়েজ কিন্তু খুব বেশি চোখে পড়ে না। এই জন্য আমরা কি করি, টাইটেল দিই ইংলিশে, বুঝতে পারছেন? জি আমরা টাইটেলটা কিসে দিই? টাইটেল দেই ইংলিশ, অথবা মিক্সড, বাংলা ইংলিশ মিক্সড, বেশিরভাগ সময় ইংলিশেই থাকে, ঠিক আছে? গেল টাইটেল গেল, এবার থাম্বনেইল। আচ্ছা, এই যে যেগুলা নিয়ে কথা বলছি, এগুলা নিয়ে কিন্তু আমার মনে হয় না খুব বেশি মানুষ কথা বলে বা এগুলা নিয়ে খুব বেশি চিন্তাও করে। বড় বড় ইউটিউবাররা দেখবেন এগুলা নিয়ে তাদের অ্যানালাইসিস শেষ, ঠিক আছে? বাট এগুলো কিন্তু মানে সবাই জানে না, এক্সপিরিয়েন্স শেয়ার করে না। আচ্ছা, থাম্বনেইলটা যেটা আমার মনে হয়, বুঝছেন, আপনি যদি আপনার ভিডিও শুরুতেই অল ইংলিশ রাখেন, অল ইংলিশ মানে থাম্বনেইলও ইংলিশ, টাইটেলও ইংলিশ, ঠিক আছে? তো এই ভিডিও তখন ধরেন বাংলা স্পিকিং মানুষের কাছে যায় না, বাংলা স্পিকিং এর কাছে যায় না, তখন কই যায়? ইংলিশ স্পিকিং, ধরেন যে ইন্ডিয়া, মায়ানমার, এদের কাছে যায়।
তো যখন এদের কাছে যায় তারা কিন্তু ভিডিওতে ক্লিক করে না, তখন আপনার সিটিআর ডাউন খেয়ে যায়। ঠিক আছে, তখন আপনার সিটিআর ডাউন খেয়ে যায়, কারণ আপনি আপনার ভিডিও সে ক্লিক করবে, ক্লিক করে দেখবে যে বাংলা কথা বলতেছে, সে তো আর বুঝে না, সে মায়ানমারের ভাষা করে, সে বাংলা তো বুঝে না, তো সিটিআর তখন ডাউন খেয়ে যায়। এই জন্য আপনি যখন চ্যানেল শুরু করবেন, ইউটিউবে বোঝানোর জন্য আপনি কি করবেন, বাংলা ইংলিশ কম্বো রাখবেন। তাহলে বাংলা ইংলিশ কম্বিনেশন রাখবো আমরা। ঠিক আছে, তাই আমরা নজর থেকে কি করি, আমরা যেটা করি যে টাইটেলটা আমরা দিই ইংলিশে, কারণ ভালো ফন্ট করি, ফন্ট ভালো চোখে পড়ার মতো। আর আমরা থাম্বনেল দিই। থাম্বনেলে কি দিই আমরা? থাম্বনেলে কি দিই বলেন? থাম্বনেইলে বাংলা আপনারা বাংলা ইউজ করেন। ইয়েস স্যার, থাম্বনেলে আমরা দিই বাংলা। ঠিক আছে, এবং এইখানে আমরা একটা ক্যাচি কিছু ফ্রেজ ইউজ করি। ঠিক আছে, যাতে মানুষ ক্লিক করে। মেইন জিনিস আপনাদের এটাই, ক্লিক। বুঝতে পারছেন থাম্বনেল টাইটেলের যে ইয়াটা, গেমটা? জি আচ্ছা, তাহলে এটা গেল। তাহলে আপনারা অবশ্যই এক্সপেরিমেন্ট করে দেখবেন নিজেরা, কোনটা ভালো হয় কোনটা খারাপ হয়। আমি আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি এইগুলো। ঠিক আছে, এবং আমি কিছু এক্সাম্পলও দিতে পারি, যেমন রাফসান তার ছোট ভাই, দেখবেন রাফসান ওর সবসময় টাইটেল দেয় কিসে? ইংলিশে। ঠিক আছে, থাম্বনেইলে বাংলা রাখে। বুঝতে পারছেন? রাফসানের ভিডিও অনেক মানুষের কাছে রিচ করে। আচ্ছা, এটাও একটা সুবিধা, আপনি যদি থাম্বনেইলে অথবা টাইটেলে কোনো এক জায়গায় ইংলিশ রাখেন, তাহলে ইংলিশ ভিডিও যারা দেখে তাদের কাছে ভিডিওগুলো চায়। যেমন আমি একদম বাস্তব এক্সাম্পল দিই, ধরেন যে আমি ইউটিউবে দেখি বিরাট সিমের ভিডিও, যে ইংলিশে ভিডিও বানায়। আমি দেখি ধ্রুব রাঠির ভিডিও, যে হিন্দিতে ভিডিও বানায়। আচ্ছা, আমি আবার ধরেন যে এনআই চৌধুরীর ভিডিও দেখি, যে বাংলা ভিডিও বানায়। ওকে, আমার বন্ধু রনি মনে করেন যে তার সব ভিডিও দেখে সে ইন্ডিয়ান, খালি বাংলা ভিডিও দেখে না। তার বড় শুদ্ধ ধ্রুব রাঠি, নীতিশ রাজপুত, সাকলাইন খান, এদের। ঠিক আছে, এখন যেটা হবে, আপনি যদি এখন ওরা ধরেন যে ইংলিশে ইটি দেয়, হ্যাঁ, বা বিরাট এসএম দেয়, এখন আপনি যদি আপনার টাইটেলে অল বাংলা রাখেন, থাম্বনেইল টাইটেল বাংলা, তো আপনার এই ভিডিওটা তাদের কাছে যাবে যাদের অডিয়েন্স বাংলা দেখে। ঠিক আছে, তার মানে কি, এনআই চৌধুরীর অডিয়েন্স ধরেন যে অল বাংলা দেখতেছে, যাবে কি যে শুধু দেখবেন যে এনআই চৌধুরী, পিনাকি বা বাংলা অডিয়েন্স দেখে এমনদের কাছে যাবে। ঠিক আছে, বাট রনির কাছে যাবে না, যে বাংলাদেশে থাকে কিন্তু ইন্ডিয়ান অডিয়েন্সদের দেখে। এখন আপনি যদি ইংলিশ দেন, তাহলে কি হবে, ইংলিশ স্পিকিং ভিডিও যারা দেখে তাদের কাছেও যাবে। তার মানে ইংলিশে টাইটেলটা দিলে কি হবে, আপনার বেশি মানুষের কাছে সার্কুলেট করার সুযোগ পাবে। বুঝতে পারছেন? আমি একটু কমপ্লেক্স ভাবে বলছি, বাট সিম্পল কথা এটা, যে আপনি যদি ইংলিশ রাখেন টাইটেলের মধ্যে অথবা থাম্বনেইলের মধ্যে, ইংলিশ স্পিকিং অডিয়েন্স বা ইংলিশ ইউজ করে যারা, তাদের কাছেও যাবে, অর্থাৎ ট্যামটা বড় হবে, আরো মার্কেটটা বড় হবে। বুঝতে পারছেন? জি এখানে আমরা এনআই চৌধুরীর এক্সাম্পল দিতে পারি। এনআই চৌধুরী কিন্তু অল বাংলা রাখে, অল বাংলা। আমার কাছে মনে হয় যে এই জন্য তার ভিডিও সার্কুলেট করে কম একটু, অন্য ইয়াদের থেকে বা রাফসানের থেকে, বা এটা বলা যায় আর কি ওইভাবে। ঠিক আছে, এগুলা কিছু খেয়াল করবেন আপনারা। একটা ইউটিউব ভিডিও দেখলে সব খেয়াল করবেন, টাইটেল কি দিছে, থাম্বনেইল কি দিছে, কিভাবে ফ্রেম করছে। ঠিক আছে, সব খেয়াল করতে হবে। এডিটিং কেমন, কয়টা ফ্রেম কাট করতেছে, অনেক কিছু খেয়াল করার বিষয় আছে। আমি কিন্তু খেয়াল করি, আমি সবার ভিডিও দেখলে আমি দেখি যে কি টপিকে কথা বলতেছে, কি করতেছে এইসব নিয়ে। আচ্ছা, এটা কি লিখছি, ফ্রেমিং এর সময় চিন্তা করতে হবে, হ্যাঁ, টপিক প্রেজেন্ট করতে হবে, যেমন টাইম বেড়ে, এগুলো নিয়ে অলরেডি কথা বলা শেষ। তাহলে আমাদের রাইট, আমাদের অলরেডি ডান। ওকে, আচ্ছা, তাহলে তারপর যাই। আচ্ছা, এই যে আসতেছে আপনাদের সবাই ফেভারিট ট্রেন্ডিং, বাংলাদেশের মানুষ ধরেন যে ভিডিও বানাইতে চাইলেই সে চাইতেছে আমি ট্রেন্ডি ভিডিও বানাবো, নাইলে পিরামিড নিয়ে ভিডিও বানাবো। ঠিক আছে, এই দুইটার একটা এসে আটকে যায়, পিরামিড নাইলে ট্রেন্ডি। আচ্ছা, এখন আমি বলি যে ট্রেন্ডি এর সুবিধা অসুবিধা। ঠিক আছে, আগে আপনাদের থেকে শুনি ট্রেন্ডি এর সুবিধা কি?
ভিউজ ভালো আসে শর্ট টাইমে। একদম পারফেক্ট ভিউজ, ভিউজ 100 তারপর এটাই বলেন আমার বলেন মনে হয় বলেন। ট্রেন্ডি টপিকের এটাই জাস্ট একটা বেনিফিট, শর্ট টাইমের মধ্যে একটা ভালো পরিমাণ ভিউজ আসে, বাট আলটিমেটলি Short ভিডিওটা স্টপ রিচও হয়ে যায়। বাড়ে। একই। রিচ বাড়ে, ওকে ঠিক আছে, রিচ বাড়ে, রাইট। তারপর আর কি মনে হয়? ভিডিও ভালো হলে ওয়াচ টাইমও বাড়ার চান্স আছে। হ্যাঁ, ওগুলো ভিউর সাথে আসবে, সমস্যা নেই। এই মোটামুটি এই তিনটাই বেনিফিট আপনার একদম অন পয়েন্ট। দুই তিনটা বেনিফিট আছে যে ভিউজ বাড়তেছে, শর্ট টাইমে রিচ বাড়তেছে, ঠিক আছে, চ্যানেল বড় হইতেছে, চ্যানেল বড় হচ্ছে, বড়, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা গেল, ভালো ভিউজ আমাদের দরকার, চ্যানেলও বড় বড় দরকার, শর্ট টাইমে ভিউ বেশি হলে খারাপ কি? কারোর জন্যই খারাপ না। আচ্ছা এবার অসুবিধাগুলো বলি। অসুবিধা বলেন, অসুবিধা কে কে বলতে পারে? অসুবিধা হলো অসুবিধা কি? ট্রেন্ড শেষ হইলে তখন আর ওইটা রিলেভেন্ট থাকে না। সেদিন থাকে না। ওকে, তাইলে তাইলে ভিউ পার্মানেন্ট হয় না। ভিউ ফিক্সড, এভারগ্রিন না, তাই না? নট এভারগ্রিন। হ্যাঁ এবার আপনারা যদি খেয়াল করেন নজরের ভিডিওগুলো কিন্তু হ্যাঁ নজরের ভিডিওগুলো কিন্তু এভারগ্রিন হয়, মানে আপনি 1 বছর পরে এসেও আপনি অপশন কালচার নিয়ে দেখতে পারবেন অথবা টেলিগ্রাম নিয়ে দেখতে পারবেন, এবং আমরা কিন্তু তাই দেখি, আমাদের ভিডিওতে কন্টিনিউয়াসলি ভিউ বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে। যেমন আমাদের প্রথম ভিডিও ছিল বাঙালিরা কেন সফল হয় না, এটা কিন্তু এভারগ্রিন ভিডিও, যে কোনো সময় আপনি দেখতে পারবেন, যদি না বাংলাদেশ আমেরিকার মতো ইয়া হয়ে যায়, পাওয়ারফুল হয়ে যায়। আচ্ছা, তো ধরেন যে ওই ভিডিও কি হয়েছিল, আমরা যখন আপলোড দিয়েছিলাম, আপলোড দেওয়ার পর 120 ভিউ ছিল, ঠিক আছে, 120 ভিউ। এরপরে আপলোড দেওয়ার 1 মাস পরে ওটার ভিউ বাড়া শুরু করছে, বাড়তে বাড়তে এখনো বাড়তেছে, এটা প্রায় মনে হয় 150 কে উপরে গেছে, ঠিক আছে। তাইলে এভারগ্রিন ভিডিওতে সুবিধা কি, আপনার ভিউ অলওয়েজ বাড়তে থাকবে, এবং আমরা চেষ্টা করি নজর থেকে অলওয়েজ এভারগ্রিন ভিডিও রাখতে। আমি যদি দেখাই আমাদের যে তাণ্ডব নিয়ে একটা ভিডিও আছে, তাণ্ডব তাণ্ডব বা সাকিব খানের যে ভিডিওটা, এটা কিন্তু ভিউ ফিক্সড, ভিউ কি হয়ে গেছে, ফিক্সড হয়ে গেছে। সেইখানে কিন্তু কোকো মেলনের ভিডিও ভিউ কিন্তু বাড়তি আছে। অথবা এই যে ক্রিকেটেরও কিন্তু ভিউ কি হয়ে গেছে, খুব বেশি বাড়তেছে না, মোটামুটি ফিক্সড হয়ে গেছে, কারণ ওগুলা ট্রেন্ডি টাইপের ছিল। আমরা চেষ্টা করি ট্রেন্ডি কম বানাইতে, বুঝতে পারছেন। তারপরেও মানুষজন কমেন্ট করে ফাটা গেল যে ভাই এটা নিয়ে কথা বলেন, ভূমিকম্প নিয়ে কথা বলেন, মানে যাই হয় ওটা নিয়ে মানুষ সবাই ভিডিও দেখবো, ভূমিকম্প হয়েছে ভূমিকম্প নিয়ে এই এনআর চৌধুরীর ভিডিও দেখবো, ভূমিকম্প নিয়ে নজরের ভিডিও দেখবো। আরে ভাই এত ভিডিও দেখে কি লাভ হবে আপনার ভূমিকম্প নিয়ে, তাই না? সেটাই তো। আচ্ছা, তাহলে আরেকজন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলছিল যে অডিয়েন্স পার্মানেন্ট হয় না, ভাই এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ ভাই, অডিয়েন্স পার্মানেন্ট হয় না। এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। একটা ভিডিও ট্রেন্ডি কেন বানাবো না, এটা যেটা হয় দেখেন, আমি বলি এমনি বুঝাই দেখেন। আপনি যখন ট্রেন্ডি জিনিস নিয়ে ভিডিও বানাইতেছেন, আপনি ধরেন যে ট্রেন্ডি ভিডিও বানাইতেছেন আর হচ্ছে নন ট্রেন্ডি। আচ্ছা, ট্রেন্ডি নিয়ে যখন ভিডিও বানাইতেছেন, আপনার ধরেন যে আপনি ভূমিকম্প নিয়ে ভিডিও বানাইছেন, টপিক হচ্ছে ভূমিকম্প, ঠিক আছে। আপনার কিন্তু ভূমিকম্প নিয়ে ইউটিউবে যারা আছে ট্রেন্ডি যখন দেন, তখন কিন্তু ট্রেন্ডি জিনিস নিয়ে আর কারা ভিডিও বানায় বলেন তো? নিউজ চ্যানেল, ঠিক আছে। আচ্ছা, এখন ধরেন যে সময় নিউজ ভিডিও বানাইছে ভূমিকম্প নিয়ে, ঠিক আছে। নাসির তামজিদও ধরেন যে ভিডিও বানাইছে ভূমিকম্প নিয়ে। তো সময় নিউজের একটা ভিডিও যখন মানুষ তার সামনে আসবে, ঠিক আছে, সময় নিউজ, সেই ভিডিওটা যখন দেখবে, ঠিক আছে, অডিয়েন্স, তার বয়স ধরেন যে 45 বছর, সে সময় নিউজের এই ভিডিওটা দেখলো। এই ভিডিওটা দেখার পরে তার সামনে আর কোন ভিডিও রেকমেন্ডেশন আসবে জানেন? এরপরে আসবে হচ্ছে নাসির তামজিদের ভিডিওটা, ঠিক আছে। কারণ কি, একই টপিক নিয়ে ভিডিও, ইউটিউব কিন্তু এটা করে, একই টপিক নিয়ে ভিডিও কিন্তু পরপর আসতেই থাকে, রিলেটেড টপিক ভিডিও সাজেস্ট করতে তখন থাকে। এই 45 বছর বয়সী লোকটা কি করবে, নাসির তামজিদের ভিডিওটাও দেখবে, ঠিক আছে। ভিউ বাড়লো,
কিন্তু সে সে কিন্তু আসছিল কি দেওয়ার জন্য, নিউজ দেওয়ার জন্য। সে আসছিল কি দেখার জন্য, নিউজ নিউজ দেখার দেখার জন্য। জন্য। কিন্তু সে নিউজ দেখতে গিয়ে কিন্তু নিউজও দেখছে, এই ভিডিও দেখছে, কারণ সে ওইটারও নিউজ মনে করছে। ঠিক আছে, খবর যারা পাঠ করে সে তো আর জানে না এটা এই নিউজ চ্যানেলে নাকি কে, ওই যাদের বয়স হয়ে গেছে পারতে হবে না। তো কি হবে, ওই নাসির তামজিদের ভিউটা হইলো কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু পারলো না। বুঝতে পারছেন? ট্রেন্ডি ভিডিওর সমস্যা এটাই মেইন সমস্যা, যে আপনার ভিডিও দেখে যাবে, ভিউ হবে, কিন্তু যে 2বার ক্লিক করে দেখবে না ভিডিওটা কে বানাইছে। বুঝতে পারছেন? এখন আপনি বলেন ট্রেন্ডি ভিডিওতে আপনি যদি 1 মিলিয়ন ভিউ পান, আপনার ওই অডিয়েন্স আপনার সব ভিডিও দেখবে না। বুঝতে পারছেন? তা আমার এমন অডিয়েন্স দরকার যারা আমার সব ভিডিও দেখবে। ঠিক আছে, আমার সব ভিডিও দেখবে। এবং এটা করার জন্য আপনি যদি ট্রেন্ডিতেই বসে থাকেন তাইলে আপনি নিউজ চ্যানেলে যাবেন এক সময়। আপনার যদি স্ট্রং বেস বানাইতে হয়, অডিয়েন্স বেস বানাইতে হয়, তাইলে আপনার নন ট্রেন্ডিতে যাইতে হবেই। আপনি এখন আমি বলবো যে মিক্স করেন, যে দুইটার মাঝে করেন। ঠিক আছে, এখন আমি যদি এক্সাম্পল দিই, ধ্রুবরাটি দেখবেন যে ট্রেন্ডিও বানায় আবার নর্মাল টপিকও বানায়। ঠিক আছে, কারণ ওই এভারগ্রিনও বানায়, ট্রেন্ডিও বানায়, একটা ব্যালেন্স রাখে। ঠিক আছে, জেনারেলি ইউটিউবাররা যেটা বলে যে আপনার যদি 3টা ভিডিও নন ট্রেন্ডি হয়, ঠিক আছে, তবে একটা ভিডিও ট্রেন্ডিং এ বানাতে হবে। একটা ট্রেন্ডি আপনি বানাতে পারেন, অথবা উল্টা, আপনার চ্যানেল যদি বেশি ট্রেন্ডি হয় 3টা ট্রেন্ডি বানান, একটা নন ট্রেন্ডি। বাট ট্রেন্ডি রাখলে আপনার জীবনও আপনি পার্মানেন্ট অডিয়েন্স পাবেন না। দেখবেন যে এক সময় ভিউ 1 মিলিয়ন, তারপরে ভিউটা ড্রপ করে গেছে। ঠিক আছে, যেমন আমরা কিন্তু কনফিডেন্টলি বলতে পারি যে আমরা যে ভিডিও আপলোড দিয়ে এখন 50K ভিউ আমরা পাবো, কারণ আমাদের অডিয়েন্স ফিক্সড। ঠিক আছে, নজরে ভিডিও তারা দেখতে চায়, ট্রেন্ডি হোক না ট্রেন্ডি হোক ম্যাটার করে না। ঠিক আছে, তো এইটা যদি ফিক্সড অডিয়েন্স, তো আলটিমেটলি তো ফিক্সড অডিয়েন্স দরকার, তাই না? আপনি যদি একটা ব্র্যান্ড বানাইতে চান, আমি যদি নজরের একটা ব্র্যান্ড বানাইতে চাই, আমি তো ভাসমান অডিয়েন্স দিয়ে আমার লাভ নেই। লাভ নেই, হ্যাঁ, আমার কমিউনিটি দরকার। এর জন্য, হ্যাঁ, ফিক্সড অডিয়েন্সের জন্য আমি কি করব, ট্রেন্ডি নন ট্রেন্ডি দুইটাই যাব। ঠিক আছে, যে মাঝে মধ্যে ঠিক আছে ভিউ নিলাম, সমস্যা নেই, বাট মানুষ যেন আমার চেনে। ঠিক আছে, আমি আমি কি করব, ট্রেন্ডি জিনিস এমন ভাবে ফ্রেমিং করব যাতে মানুষ ট্রেন্ডি দেখার পরেও দেখে যে কে ভিডিওটা বানাইছে। বুঝতে পারছেন? এটার সবচেয়ে বেস্ট ভিডিও কে বানাইছিল জানেন? এই যে মিস্টার বিস্ট আপনার ওই যে কি জানো শোটার নাম, স্কুইড গেমস। স্কুইড গেম, হ্যাঁ। স্কুইড গেমস দেখার পরে সেই স্কুইড গেমস এর ভিডিও বানাইছে। ঠিক আছে, এবং ওই ভিডিওতে যত খরচ হয়েছে স্কুইড গেমস বানাইতে, পার মিনিটে যত খরচ হয়েছে মিস্টার বিস্টের তার বেশি খরচ হয়েছে, এবং সে ওইটা থেকে আর্নও করছে অনেক বেশি আর কি। সো এটা বলে হচ্ছে যে নিজের করে নিলাম ট্রেন্ডিটারে এমন ভাবে যে মানুষ দেখতে বাধ্য হয় যে কে বানাইছে। বাট আলটিমেটলি কিন্তু সে কিন্তু সেম গেম গুলাই দেখাইছে, তাই না? ওইখানে যেসব গেম চলতেছিল সে ওগুলাই দেখাইছে। তাহলে যাই হোক, আপনাদের মধ্যে কিন্তু অনেকের আমি দেখলাম যে এই বিষয়ে আইডিয়া আছে, ট্রেন্ডি আর নন ট্রেন্ডের সুবিধা অসুবিধা নিয়ে। তো যাদের আইডিয়া ছিল না, আমি কিন্তু আশা করি এক্সপ্লেন করতে সফল হয়েছি যে কেন আমরা ট্রেন্ডি আর নন ট্রেন্ডির মাঝখানে থাকবো, অথবা মিক্স করে বানাবো, অথবা নন ট্রেন্ডি বানাইতে পারেন, আপনার কোনো সমস্যা নেই। আমরা চেষ্টা করি যে ধরেন যে 5, 6টা 7টা ভিডিওর পরে দেন একটা ট্রেন্ডি বানানো যায়, এরকম আর কি। বাট মানে বেশিরভাগ সময় নন ট্রেন্ডি রাখা ট্রাই করি আর কি, কারণ যাতে আমার মনে হয় যে আমার অডিয়েন্স এখনো অত বড় হয়ে যায় নাই যে আমরা ট্রেন্ডির দিকে দৌড়ানো শুরু করবো। ঠিক আছে, আমি আরেকটা এক্সাম্পল দিতে পারি যে ধরেন যে ট্রেন্ডি জিনিস বানাইলে আরেকটা যে অসুবিধা, এই যে ধরেন নাসির তামজিদ অথবা এনআই চৌধুরী, এরা যেটা করে যে ট্রেন্ডি জিনিস বেশি বানায়। ঠিক আছে, 3টা 4টা মনে হয় ট্রেন্ডি বানায়, তারপরে একটা নর্মাল টপিকে বানায়। ঠিক আছে, আপনি যদি ওনাদের চ্যানেলে গিয়ে খেয়াল করেন যে আপনার দেখবেন ট্রেন্ডি গুলোতে প্রচুর ভিউ। ঠিক আছে, ট্রেন্ডি গুলোতে প্রচুর ভিউ, যে বিডিআর এর রিপোর্ট পাবলিশ হয়েছে, আপনার এনআই চৌধুরী বিডিআর নিয়ে ভিডিও বানাইছে না, তো দেখবেন যে ওটাতে প্রচুর ভিউ। ঠিক আছে, এরপরে দেখবেন যে সে একটা ভিডিও বের করছে যে আম খেলে কেন সমস্যা হয়, ওইটাতে ভিউ নাই। ঠিক আছে, এই যে একটা ডিফারেন্স, ঠিক আছে, ভিউর থেকে যে জাম্প করে ফেললো, ঠিক আছে, হাই ভিউ তারপরে লো ভিউতে চলে আসলো। আপনি যদি এটা আপনার চ্যানেলে অ্যাভয়েড করতে চান, তাহলে আপনার কি করতে হবে,
এই দুটার মাঝখানে থাকতে হবে, অলওয়েজ ট্রেন্ডি বানানো যাবে না, ঠিক আছে? আমি একটু আপনাদের হাতে কলমেই দেখাই, একটু দেখেন। দেখা যায়? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন, ওসমানী নিয়ে ভিডিও বানাইছে, এটার পরে এটা টাইম হয় না, এটা নিয়ে পরে বলি। আচ্ছা এই যে পিলখান নিয়ে বানাইছে 168K, অনেক ভালো ভিউ, গুড ভিউ। তারপরে দেখেন বানাইছে যে এই যে নেতারে নিয়ে আপনার শেরে বাংলার নিয়ে, তাই না? আর বাঙালি আবার এইগুলা পছন্দ করে আর কি, কোন পার্সোনালিটি নিয়ে ভিডিও বানাইলে, এই যে দেখেন এই ডাবল স্কোভারের নিয়ে বানাইছে, এগুলো মানুষ পছন্দ করে। আচ্ছা এরপরে দেখেন এই যে পাসপোর্ট নিয়ে বানাইছে, এটাতে কিন্তু ভিউ হয় নাই, তাই না? এই যে মামদানি নিয়ে বানাইছে, দেখেন 200K ভিউ, ঠিক আছে? আর সুদানে ঝামেলা হইতেছে, ওইটা নিয়ে বানাইছে 164, ঠিক আছে? বদ নজর নিয়ে বানাইছে 162। তা তার চ্যানেলের সাইজ আন্দাজে এই যে কেন নেতাদের ভক্ত হয়, ঠিক আছে? এটা একটা শিখিও। এই যে যে একটা ডাউন ডাউন যে খাইছে, ঠিক আছে, মানে এই যে একটা ভিডিওতে 200K 250K, তারপরে ভিডিওতে কম, এটা অবশ্যই ওই মার্কেটের উপর ডিপেন্ড করে যে কতটুকু ইয়া কভার করতেছে। বাট তার উপরেও ধরেন যে ট্রেন্ডি বানাইলে একটা সমস্যা, যে আপনার ফিক্সড ভিউ থাকে না, ঠিক আছে? একটা খুব বেড়ে যায়, একটা খুব ডাউন করে যায়, কারণ তার যে ধরেন যে ট্রেন্ডি টপিকে যে 200 বা 2 লাখ মানুষ যে দেখছে, ঠিক আছে, ওই 2 লাখের মধ্যে দেখা যাবে যে মাত্র অল্প কিছু মানুষ হচ্ছে তার চ্যানেলটারে দেখছে বা সে ভিডিওটা বানাইছে এটা দেখছে, বেশিরভাগ মানুষ দেখছে যে আচ্ছা ও মামদানি দিচ্ছে, এটা নিয়ে অ্যানাদার ভিডিও, মুভ অন। বুঝতে পারছেন? তো এই জিনিসটা হচ্ছে আমাদের বুঝতে হবে। আমি ইচ্ছা করি এগুলোর খুব বেশি ইম্পর্টেন্স দিতেছি, যাতে বিষয়টা আপনারা ইম্পর্টেন্স দিয়ে দেখেন আর কি, ঠিক আছে? আচ্ছা এরপরে বলেন দেখি, নন ট্রেন্ডির বেনিফিট গুলো বলেন। নন ট্রেন্ডির বেনিফিট কি? নিজের একটা মানে অডিয়েন্স বেস তৈরি হয়। হ্যাঁ, ফিক্সড অডিয়েন্স বা অডিয়েন্স বেস। আচ্ছা তারপরে আর কি বেনিফিট আছে? কনস্ট্যান্ট একটা ভিউ পাওয়া যায়, বা কনস্ট্যান্ট ভিউ। নিচে যাওয়ার চান্সটা কম থাকে, হ্যাঁ। ডাউনফল যেটা বললেন। 3 নম্বর কি, Stand আপনি out করা ব্র্যান্ড or- বানাইতে পারবেন, আপনার একটা আইডেন্টিটি হবে, ঠিক আছে? এন্ড নন ট্রেন্ডির প্রবলেম কি? ওই যে ট্রেন্ডির যা সুবিধা তার উল্টা, ভিউ View কম। স্পাইকটা হয় না। কম টাইম লাগে, ঠিক আছে? টাইম লাগে, ধৈর্য রাখতে হয়, ঠিক আছে? প্রবলেম আছে। তাহলে আমাদের যেমন সুবিধাও আছে, আমাদের যেমন প্রবলেমও আছে, ঠিক আছে? আচ্ছা তাইলে এই গেল ট্রেন্ডি নন ট্রেন্ডি। এই ট্রেন্ডি নন ট্রেন্ডি নিয়ে আপনাদের কোনো কোশ্চেন আছে? না ভাইয়া, কোনো কোশ্চেন নেই। তাইলে অডিয়েন্স বেজ আমরা কিভাবে বানাবো? আচ্ছা একবার আমরা হচ্ছে একটু কিভাবে টপিক ভাবতে হয় এটা নিয়ে কথা বলি। আচ্ছা যেটা নিয়ে আপনাদের সবার প্রশ্ন, তাহলে কিভাবে টপিক ভাবতে হয়, ভাবার পরে কি করতে হয়, এগুলো আমরা কথা বললাম। এবার আসি যে প্রথম জিনিসে কিভাবে টপিকটাই ভাবতে হয়, টপিক ভাবা, ঠিক আছে? আচ্ছা এখন আপনার চ্যানেলের যেই নিশ, ওই নিশের আপনার যেটা করতে হবে, যত ক্রিয়েটরদের পারেন ফলো দিবেন, ঠিক আছে? ফলো ক্রিয়েটরস, তাহলে আপনার কি চলতেছে এটা নিয়ে আইডিয়া থাকবে, ঠিক আছে? কি চলতেছে এটা নিয়ে আইডিয়া থাকবে। আচ্ছা এরপরে আরেকটা ট্রিক্স হচ্ছে, কোন থাম্বনেইলে চলে গেল মোবাইল? সরি এক সেকেন্ড, একটা সেকেন্ড। ওকে
আচ্ছা, আপনাদের একটু ইন্টারেক্টিভ করি। আপনারাই বলেন যে আপনারা কিভাবে টপিক চিন্তা করেন। সেম সেম, মানে আমি যে নিশে কন্টেন্ট তৈরি করি, তো ওই নিশের যে আরো যে ক্রিয়েটর আছে হুম, তাদের ভিডিও থেকে আসলে কন্টেন্ট আইডিয়া চলে আসে মাথায়। right. আচ্ছা, আমি আরো কিছু ট্রিক বলি, শোনান। ধরেন যে এই যে যাদের ফলো করতেছেন, ঠিক আছে, তাদের কমেন্ট সেকশনে যাবেন। হ্যাঁ হ্যাঁ, এটাও একটা বেস্ট আইডিয়া। কমেন্ট সেকশনে দেখবেন যে মানুষ প্রচুর সাজেশন দেয়, ঠিক আছে, মানুষের সাজেশন। তাইলে মানুষের সাজেশন থেকেও আপনারা কিন্তু অলওয়েজ কিছু না কিছু ভালো সাজেশন পাইতে পারেন, ঠিক আছে। তাইলে কেন আপনি আপনার চ্যানেলের মানুষের সাজেশন নেবেন? জাস্ট আপনি দেখেন অন্য চ্যানেলের মানুষ তারে কি সাজেশন দিতেছে, সেটা আপনি বানাতে পারেন কিনা। বুঝতে পারছেন? হুম এইটা একটা ট্রিক্স গেল। থার্ড ট্রিক্স হইতেছে, আপনি ধরেন যে আমি এখন বসছি যে আমি এখন টপিক লিখবো 3-4টা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি কি করবো? আমি ফোন স্ক্রোল শুরু করছি, ঠিক আছে। ফোন নিয়ে আমি স্ক্রোল শুরু করলাম, আমি গেলাম ফেসবুকে ঢুকে আমি এখন দেখতেছি যে কি নিয়ে বানানো যায়, স্ক্রোল করতেছি, স্ক্রোল করতেছি। আচ্ছা, এই আমার সামনে আসলো কি, চশমার কিছু একটা, এই ধরেন যে চশমার একটা অ্যাড আসছে। তা আমি চিন্তা করলাম যে আচ্ছা, চশমা নিয়ে কিছু কি বানানো যায়, ইম্পর্টেন্ট কিছু কি বানানো যায়। বানাইতে পারি যে চশমা ইন্ডাস্ট্রির বাজে অবস্থা, কেন দাম বেশি, ঠিক আছে। তাইলে আমি কি করলাম দেখেন, ফেসবুক স্ক্রোল। এটা কিন্তু আমি মানে একদম লাইভ আপনাদের দেখাইতেছি যে আচ্ছা, চশমা থেকে কি বানাইতে পারলাম। সেই স্ক্রোলে কি দেখলাম? সানগ্লাস, ঠিক আছে। সানগ্লাস থেকে আমার কি মাথায় আসলো? যে চশমা ইন্ডাস্ট্রির বাজে অবস্থা। এবং এটা কিন্তু অবশ্যই ভালো টপিক, পরে এটারে আমরা ফ্রেমিং করে আরো ভালো বানাইতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিই। ধরেন যে এই যে অটো রিক্সা নিয়ে আসতেছে, ঠিক আছে। এই টেসলা নিয়ে আমাদের অনগোয়িং, এই ভিডিও অনগোয়িং, তাহলে এটা ধরেন যে আমার এই ফেসবুক থেকে আসছে, ঠিক আছে। আপনারা এটা ফলো করেন? এভাবে কি কেউ করেন? হ্যাঁ ভাই, আমি মাঝে মাঝে করি। আচ্ছা, এই যে দেখেন আমার হোস্টেলের কাজে দেয়। ছবি আসছে একটা, ঠিক আছে, হোস্টেল। তা আমি বানাইতে পারি কি, বাংলাদেশের হোস্টেলের বাজে অবস্থা, হোস্টেল তুরা অবস্থা। মাথা অলওয়েজ চালাইতে থাকতে হবে, ঠিক আছে। এই যে উদ্বাস আসছে, ধরেন কোচিং সেন্টারের অবস্থা বানাইতে পারলেন, ঠিক আছে। তারপর আর কি দেখতেছি, এই যে ওষুধ সামনে আসছে, ওষুধ ইন্ডাস্ট্রি ধরেন বানালাম কিছু একটা। তারপরে এই যে মক্কার ছবি আসছে, ধরেন হজ ইন্ডাস্ট্রির স্ক্যাম যেটা, এটা নিয়ে বানালাম কিছু একটা, ঠিক আছে। তারপরে এই যে দেখেন বাংলাদেশের ফেক রেজাল্ট, আইএলটিএস এর ফেক রেজাল্ট, তো বাংলাদেশের এই যে আইএলটিএস স্ক্যাম নিয়ে বানানো যায় চাইলে। এখন আমি ধরেন যে এটা আমি কন্টিনিউয়াসলি 1 ঘন্টা স্ক্রল করে আমি কি করতে পারবো, আপনাদের এরকম ধরেন 20টা টপিকের নাম বলতে পারবো। এইখানে আমি কয়টা বললাম? 2-3টা বললাম, ঠিক আছে। তো আমার মনে হয় এটাই হচ্ছে বেস্ট ওয়ে পার্সোনালি, ঠিক আছে। এর স্টিল আপনারা আপনাদের মেথড অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, এরপরে যদি বলি যে আমার মাথায় আসতেছে না, তারপরে ঠিক আছে, স্টিল আসতেছে না, 4 নম্বর উপায় হচ্ছে ডিকশনারি বের করা। ডিকশনারি বের করে ওয়ার্ড দেখা, ওয়ার্ড, ঠিক আছে। তো ওয়ার্ড বাই ওয়ার্ড আপনি যেতে থাকবেন এবং চিন্তা করতে থাকবেন যে আপনি কোনো টপিক আপনার মাথায় আসে নাকি, ঠিক আছে। ধরেন যে আমি এর থেকে শুরু করছি, এর থেকে আসতেছে অ্যাপেল, ঠিক আছে, এর থেকে এয়ারপ্লেন। আচ্ছা, অ্যাপেলের ধরেন যে অ্যাপেল থেকে আসলো আমি যে ফলে ভেজাল এই টপিক। আচ্ছা, এয়ারপ্লেন থেকে আসলাম ধরেন যে বাংলাদেশের এয়ারপ্লেন ইন্ডাস্ট্রির দুরবস্থা, ঠিক আছে, কেন এয়ারপ্লেন নাই, দুরবস্থা বা হ্যান ত্যান, ইঞ্জিনিয়ার নাই। এরকম আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড আসতে থাকেন, ঠিক আছে, ওয়ার্ড বাই ওয়ার্ড আসতে থাকেন। তাইলে ধরেন যে আপনাদের মধ্যে কেউ একজন বলেন, ধরেন যে কোনো একটা ওয়ার্ড বলেন তো আমাকে। যে কোনো একটা ওয়ার্ড বলেন, যে কেউ। পেন্সিল। পেন্সিল, আর এটা তো সেরা টপিক বলছেন ভাই। পেন্সিল আপনি দেখবেন যে এই যে ফেবার ক্যাস্টেল, ঠিক আছে, ফেবার ক্যাস্টেলের নাম শুনছে এমন কেউ আছে? এমন নাম শুনে না এমন কেউ আছে? নাই, সবাই মোটামুটি শুনছে। তারপরে এই যে ম্যাটাডোর আমরা অনেকে ইউজ করি,
ঠিক আছে? এই যে এইগুলো আমার পছন্দ না, এই যে কম ইয়া করছে রায়ান ভাই, আপনার পরে দেখতেছি। আচ্ছা, তো এই যে ম্যাটাডোর, ফেভার ক্যাস্টেল, আপনি কোম্পানিগুলো কিভাবে ডমিনেট করছে এটা নিয়ে বানাইতে পারেন। ঠিক আছে, কিভাবে ডমিনেট করছে এটা নিয়ে বানাইতে পারেন। আচ্ছা, এরা যদি যায় পেন্সিল নিয়ে, আপনি কোম্পানিগুলো ডমিনেশন নিয়ে বানাইতে পারেন। তারপরে পেন্সিলের হিস্টোরি নিয়ে বানাতে পারেন, কিভাবে উদ্ভব হয়েছে, কিভাবে আস্তে আস্তে একটা থেকে আরেকটা আসছে, পেন্সিল থেকে পেন, কালি কলম, এইভাবে। ঠিক আছে, এইভাবে নিয়ে বানানো যেতে পারে। ঠিক আছে, তাহলে বলেন, তাহলে আপনি দেখেন জাস্ট ওয়ার্ড আপনার মাথায় আসছে, আপনি কিন্তু ভিডিওর টপিকের অভাব হবে না। এরপরে টপিক চিন্তা করবেন, 10টা লিখবেন, 10টার মধ্যে কোনটারে ভালো ফ্রেমিং করা যায় এটা চিন্তা করবেন। দেন আপনি হচ্ছে সিলেক্ট করবেন যে ঠিক আছে এটা আমার টপিক, এটা নিয়ে আমি বানাবো। এখন আমি যদি এরকম শুরু করি যে আচ্ছা আমি ফেভার ক্যাস্টেল মাথায় আসছে বানাই ফেলাই, ফলে ভেজাল আসছে বানাই ফেলাই, তো এরকম বানাইতে ফেলাইতে গেলে আপনি চ্যানেল আর স্ট্যান্ড আউট করবে না। ঠিক আছে, আপনার হচ্ছে এর মধ্যে থেকে ফিল্টার আউট করে বেসটা রাখতে হবে। বুঝতে পারতেছেন কথা আমার? জি ভাইয়া, জি জি জি। তাহলে আমি কিন্তু কয়টা 4-5টা বই বললাম টপিক সিলেকশনে, এইভাবে থেকেই মোস্ট অফ দা জিনিস আসতে পারে। এরপরে আপনার আশেপাশে খেয়াল করে দেখেন, আশেপাশে কোনো সাবজেক্ট দেখতেছেন কিনা, বোতল, শ্যাম্পু, হ্যান ত্যান, এগুলা নিয়ে আপনি চিন্তা করেন যে এখান থেকে কোনো টপিক আসে কিনা। চিন্তা করলে টপিকের অভাব, হ্যাঁ মাইক্রোপ্লাস্টিক নিয়ে বানাতে পারেন, ভয়াবহ সমস্যা। তাহলে এরকম দেখেন, চিন্তা করলে কিন্তু টপিকের অভাব হবে না, জাস্ট ইউ হ্যাভ টু থিঙ্ক। আচ্ছা, এরপরে আমরা দেখবো হচ্ছে অডিয়েন্স বেস কিভাবে বানাইতে হয়। আচ্ছা, অলরেডি 12টা বাজে গেছে না? 2 ঘন্টা ধরে করতেছি আমরা। 12টা পার হয়ে গেছে। আমরা কি কন্টিনিউ করবো নাকি আজকের মতো? আজকের মতো ওদের থাকুক। আমার মনে হয় অনেক আজকের কিছু মতো দেখলাম। শেষ করা ভালো হবে। যদি খুব বেশি টপিক আর বাকি না থাকে সেক্ষেত্রে না, আজকের মেইন মতো গুলো আপনাদের বলা হয়ে গেছে আসলে। আশা করি আপনারা মানে ইম্পর্টেন্ট বিষয়গুলো বলা হয়ে গেছে, বুঝতে পারছেন যে আসলে কেমনে অডিয়েন্স ধরা যায়। ঠিক আছে, অডিয়েন্সের মাথায় ঢোকা যায়, বুঝতে পারছেন? ওইটাই হচ্ছে আমাদের মেইন বিষয়। জি জি ভাইয়া। তাহলে আপনারা দেখেন, বললাম কোয়েশ্চেন করেন, আমরা হচ্ছে আপনারে অডিয়েন্স বেস নিয়ে কিছু বলতে গেছিলেন। হ্যাঁ অডিয়েন্স বেসেরটা তাহলে আমরা নেক্সট দিন বলবো, সমস্যা নেই। ওইটা তাও বললাম, কিছু তো বলছি ওই যে ট্রেন্ডি নন ট্রেন্ডি এর ব্যাপারটা নিয়ে। ঠিক আছে, যেটা আমাদের চিন্তা করতে হয়, জি এটা বুঝতে ক্লিয়ার। পারছেন? আচ্ছা ভাইয়া তাইলে আপনি টাইমিং এর ব্যাপারটা আরেকটু যদি প্রিসাইজলি একটু বলেন। আচ্ছা, টাইমিং এর ব্যাপারটা হইতেছে যে এই যে ধরেন যে বাংলাদেশে ক্রিকেট নিয়ে আমি বানাইছি ভিডিও, আমরা আগেই বানাই রাখছি, বাট বাংলাদেশে এরকম কোনো ইভেন্ট যখন চলে তখন আমি আপলোড দিলাম, তাই হচ্ছে টাইমিংটা পারফেক্ট করলাম। যেমন জুলাই আন্দোলনের ভিডিও আমি তো আগস্ট মাসে আপলোড দিলে হবে না, জুলাই মাসেই দিতে হবে। ঠিক আছে, এই টাইমিংটা ইম্পর্টেন্ট আর কি ওই ক্ষেত্রে। মানে কোনো নির্দিষ্ট একটা ইভেন্টকে টার্গেট করে ভিডিও বানাইলে আর কি সেই টাইমিংটা ঠিক রেখে যেমন আপলোড করা ধরেন যে উচিত। আমি ধরেন ডেন্ডি নিয়ে বানালাম, হিন্দিতে তো আপনি স্পেশাল টাইমিংয়ে ফেলাইতে পারবেন না, তাই না? না, বাট এটা কোনো টাইমিং জিনিসটা এর আপনারা প্রয়োজন নেই। কন্টিনিউয়াসলি দেখতেছেন, সো এটার টাইমিং কি বড় রেঞ্জ আছে, সো এটা সমস্যা নেই। তো আপনি যদি এমন টপিকে ভিডিও বানান যেরকম ক্রিকেট মানে ট্রিগার করে মানুষদের, ওইরকম টাইমিংটা মেনটেন করলে আপনার ভিউ বেশি হয়। যেমন বিডিআর এগুলো দেখাইলাম আর কি, ভিডিওর ভিতরে রয়েছে ওই সব নিউজ টিউজের সময় যে আপনি যদি ভিডিও আপলোড দিতেন আপনার ভিডিওতে প্রচুর ভিউ পেতাম, বাট দেন এগেইন আপনার অডিয়েন্স, পার্মানেন্ট অডিয়েন্স হওয়ার চান্স খুব কম ছিল, বুঝতে পারছেন? হুম। আচ্ছা, ঠিক আছে তারপরে ভাইয়া। আচ্ছা আমরা যেটা করব, আমরা হচ্ছে ফর্ম পাঠাই দেবো আপনাদের কিছুক্ষণ পরে। ঠিক আছে, আপনাদের কাজ হইতেছে আগামী 10 দিনে, আজকে 10 তারিখ, 20 তারিখের মধ্যে, ডিসেম্বর 20 তারিখের মধ্যে প্রথম ভিডিও আপলোড দিয়ে ফেলতে হবে। তাহলে প্রথম অ্যাসাইনমেন্ট, যেহেতু আমরা একটু বেশি টাইম দিতেছি 10 দিন, তাহলে ওই ফর্মটা আপনারা 10 দিনের মধ্যে ফিল আপ করবেন, প্রথম ভিডিওর লিঙ্ক সহ আর কি, আপলোড দিয়ে লিঙ্ক সহ
আমাদের পাঠাবেন, নেক্সট ভিডিওর টপিক কি ওইটাও পাঠাবেন, ঠিক আছে? জাস্ট আচ্ছা, 2-3টা একটা জিনিস কোশ্চেন আছে। আছে মানে আমার কথা আমি বুঝতে পারছেন ধরেন যে কি হ্যাঁ অ্যাসাইনমেন্ট চাইছি? হ্যাঁ, জি জি ভাইয়া ওকে। বুঝতে পারছি। ভাই একটা কোশ্চেন এবং আছে। এবং কথা আছে অ্যাসাইনমেন্ট যদি কেউ না দিতে পারে তাহলে কিন্তু গ্রুপ থেকে তাকে বের করে দেওয়া হবে, কারণ আমরা কন্টিনিউয়াস মানুষ চেয়েছি। যার সমস্যা আছে সে আমারে অথবা গ্রুপে বললেই হবে যে আমার এই সমস্যা আছে, আমার টাইম লাগবে, ঠিক আছে? আদারওয়াইজ সমস্যা নেই, বাট ভিডিও মেকশিওর করতে হবে ডিসেম্বর 20 তারিখের মধ্যে সবার ভিডিও দেখতে চাই। যতজন মেম্বার আছে 70-65 জন, দেখবেন যে প্রথম 10 দিন পরেই আমাদের মেম্বার হয়ে গেছে 20 জন 25 জন, ঠিক আছে? কারণ সবাই কিন্তু ভিডিও আপলোড দিতে পারবে না। অনেকে বিগিনার আছে তারা মিস করতে পারে। বাট আমাদের দরকার কারা, যারা আমাদের সাথে কন্টিনিউয়াসলি লেগে থাকতে পারবে। জি ভাইয়া। কারণ এই যে দেন এনার্জি কিন্তু কম খরচ হইতেছে না আমার, এই যে এতক্ষণ ধরে বকবক করতেছি, হ্যাঁ সো এনার্জিটা বুঝতে পারছি। মানে ফ্রুটফুলনেস দেখতে চাই। আচ্ছা ভাই, একটা কোশ্চেন আছে। ধরেন আমি তো ইনফরমেটিভ বানাবো, তো সাউন্ড ইফেক্টসটা ইউজ করবো, বাট কথা হচ্ছে আমি মিউজিকটা অ্যাভয়েড করতে চাইতেছি। আচ্ছা, হ্যাঁ, মিউজিক অ্যাভয়েড করতে পারো তুমি। যদি তোমার ভিডিওতে দেখলাম তোমার ফেস থাকে, তাই না, মানে ক্যামেরার সামনে এসে, হ্যাঁ, মিউজিক ইম্পর্টেন্ট আর কি, তুমি এটা ছাড়াই পাঠাতে পারবা। ঠিক আছে। ভাই কি টাইম লিমিট দেওয়া থাকবে যে কয় মিনিটের ভিডিও বানাইতে হবে, না যে কয় মিনিটের হ্যাঁ, বানাইতে পারলো? টাইম হইতেছে লং ভিডিও মানে 8 মিনিটের বেশি। মিনিটের উপরে প্রথম 5 মিনিটের উপরে। ভিডিও হিসেবে আমি বলবো যে 5 মিনিট হলেও সমস্যা নেই। বাট আপনাদের একটা জিনিস বলি, আপনারা যেহেতু অনেকে এই ধরেন মনিটাইজেশন চিন্তা করেন, 8 মিনিটের কমের ভিডিওতে ইউটিউব মিড রোল অ্যাডভার্টাইজ চালু করতে পারবে না। সো আপনার কিন্তু ওই 8 মিনিটের কম ভিডিও হলে ওটাতে অ্যাডভার্টাইজ আসে না অত বেশি, ওটা থেকে ইনকাম কম হয়। বুঝতে পারছেন? যারা জানা নাই তাদের জানাইলাম, 8 মিনিটের বেশি হলে ওই মিড রোল দেওয়া যায়। এই জন্য দেখবেন যে অনেককে শুধু 8 মিনিটের ভিডিও বানাতে থাকে, 8-9 মিনিট এরকম অ্যারাউন্ডে রাখে, ওইটা টার্গেট করে আর কি। আর ডকুমেন্টারি ভিডিও এগুলো আসলে 8-10 মিনিট 12 মিনিট এরকমই হয়, লেন্থ বড় হয় অনেক। হ্যাঁ, ওই আমার মনে হয় টাইম নিয়ে এত চিন্তা করেন না, আপনার ভিডিও যতটুকু হয় হোক। আমরা যেমন ধরেন যে 20 মিনিটের ভিডিও হয়ে যায়, 15 মিনিটের ভিডিও হয়ে যায়, হোক, ওটা সমস্যা নেই। জুলাই আন্দোলনের ভিডিও তো 30 মিনিট হয়ে গেছে এক একটা। যত বেশি ইনফরমেশন দেওয়া যাবে ভিডিও লেন্থ তত বেশি বড় হবে, এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার এখানে যে আপনার যদি ভিডিওর লেন্থ হয় 30 মিনিটের বেশি হয়, ওইটা একটা আলাদা অ্যালগরিদমে যায় আর কি, ওইটা রিচ বেশি থাকে, একটু জেনারেলি একটু বেশি রিচ। ওইটা মনে হয় পডকাস্টের আন্ডারে চলে যায় মেবি, এরকম কিছু না, নাকি? পডকাস্ট আলাদা না, ওটা একটা আলাদা অ্যালগরিদম আছে লং ভিডিওর, তো ওইটারও আলাদা আছে। আপনার যদি 30 মিনিটের উপর হয় ভালো, এটা আলাদা রিচ পাবে। বুঝলাম। তারপরে আর কোনো কোশ্চেন আছে? না, আপাতত এখন আর কোনো কোশ্চেন নাই, অন্য কারো থাকলে করতে পারেন আপনারা। কারো কোশ্চেন আর 2-একটা কোশ্চেন নিয়ে আমরা শেষ করি, এমনি অনেক বেজে গেছে, 12:30 বেজে গেছে। হ্যাঁ, ইউটিউবে একটা প্রবলেম অনেক সময় আমাদের ফেস করতে হয়, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে। আমরা অনেক সময় বিভিন্ন সাইট থেকে বা কপিরাইট। হ্যাঁ, কপিরাইট বা হচ্ছে এরকম ইস্যু অনেক সময় চলে আসে, কপিরাইট ক্লেম চলে আসে অনেক সময়, স্ট্রাইক না আসলেও। তো এটা অনেক বড় একটা প্রবলেম। তো সেই ক্ষেত্রে আমাদের কি ইউজ করা উচিত, মানে কোনো কি বলে সাবস্ক্রিপশন নেওয়া উচিত কি? আপনার যদি চ্যানেল বড় হয়ে যায় দেন সাবস্ক্রিপশন নিতে পারেন আর কি। বাট শুরুতে বিভিন্ন মিউজিক আছে, ইউটিউবের নিজস্ব লাইব্রেরি আছে, ওগুলা থেকে অডিও ইউজ করতে লাইব্রেরি থেকে। ওটাও বেশ ভালো, ঠিক আছে? সাবস্ক্রিপশন প্রথমে নেওয়া লাগবে না। And আমরা ধরেন সাবস্ক্রিপশন নিচ্ছি কত 70,000 হওয়ার পরে, 70-80 হাজার হওয়ার পরে, তো এরকম আর কি। বাট ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আসলে ভিডিওতে অনেক বড় একটা ইম্প্যাক্ট রাখে, এটা তো বুঝি। কারণ অবশ্যই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলোর ফেস কারণেই আসলে ফেস ভিডিওটা না অনেক। থাকলে অবশ্যই ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ দেখবেন ফেসলেস হিন্দি সিরিয়ালে মিউজিকের ছাড়া কোনো ইয়াই নেই, সিনই নেই, কারণ ইম্পর্টেন্স মিউজিক আর কি। হ্যাঁ, আমরা তাহলে আপনাদের হচ্ছে ফর্মটা পাঠিয়ে দিব কিছুক্ষণ পরে। ওই ফর্মটা আপনারা হচ্ছে 20 তারিখের মধ্যে জমা দিতে হবে, ভিডিও লিঙ্ক সহ।
আমরা রিভিউ করব এবং ওই সপ্তাহে যে ক্লাস আছে ওইখানে আমরা ফিডব্যাক দিব, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট মাস্ট কমপ্লিট করতে হবে 20 তারিখের মধ্যে। প্রথম ভিডিও দেখতে চাই সবার থেকে, ঠিক আছে? এইটার অবশ্যই স্যার, মাধ্যমে হচ্ছে অবশ্যই। আমাদের জার্নি শুরু, ঠিক আছে? সবাই ইউটিউবিং শুরু হয়ে গেল 20 তারিখের মধ্যে। এরপরে হচ্ছে আমরা ফিডব্যাক দিয়ে 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 ভিডিও আপলোড দিতে 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 6 মাসের মধ্যে আশা করতেছি আপনাদের মধ্যে অনেকেরই চ্যানেল থাকে 20-30 হাজার 40,000 সাবস্ক্রাইবারের। 6 মাস হ্যাঁ পরে ভাই। নজরের সাবস্ক্রাইবার ছিল 30,000, ঠিক আছে? 30,000 এমনি বললাম আর কি, একটা ইয়া দেওয়ার জন্য। হ্যাঁ, রনি মামা কিছু বলবা নাকি? হ্যাঁ প্রিয়, হ্যাঁ, ঠিক আছে তাইলে, বুঝছস? তাইলে ফর্ম দিয়ে দিলে পরে পাঠায় দেওয়া হবে না? সমস্যা নেই, হ্যাঁ, ফিল আপ প্রথম করে যেহেতু দিয়েছি। অনেকের টিমও বাকি, এই জন্য 10 দিন মনে হয় গুড এনাফ। প্রথম না না, 10 দিন ঠিক আছে। আমাদের দিকে তো আমরা কমাই দিব। 11 তারিখ হয়ে গেল, হ্যাঁ সেটাই, 11টা বেজে তাহলে গেছে তো। 9 দিন, 10 9 enough দিন তাই আমার মনে এক্স্যাক্টলি না, 10 দিন 10 হয়ে দিনই গেছে। পাবে, কারণ 11 তারিখ মাত্র পড়ছে। হুম হুম, ওইটাই তো। এটা কিন্তু একদম মেচিউর করতে হবে ভাই। আপনারা যতজন এখানে আছেন 30 জনের মতো, আপনাদের কিন্তু মাস্ট ভিডিও আপলোড দিতে হবে, নাইলে আমার এত বকবকানি করে লাভ কি হলো যদি ভিডিও আপলোড না ওইটাই। দেয়। ক্লাস করে শিখে মিখে গেলেন না চলে, ঠিক আছে? তাহলে লাভ পেলে কি? এই জন্য ধরেন যে এই যে প্রিভিলেজ লাইভ ক্লাসে থাকার, আমি তো চাইলে এই যে সবাই লিঙ্ক দিতে পারতাম গ্রুপে, বড় গ্রুপ যেটা আছে। দিই নাই, কারণ হচ্ছে যাতে শৃঙ্খলা থাকে, ক্লাসও একটু ভালো হয়। এই জন্য আপনারা যদি ভিডিও আপলোড না দেন তাহলে আমার লাভ কি? তাহলে আমার তো সবাই লিঙ্ক দিয়ে দেওয়া উচিত, সবাই আসো ক্লাস, ঠিক আছে? হ্যাঁ, একদম একদম। তাহলে এই জন্য ভিডিও আপলোড মাস্ট, নাইলে আমার কিন্তু এত সবাই বকবকানির ভ্যালু থাকলো না। সবার সেই মাইন্ডসেটটা তৈরি করে নেওয়া উচিত এখন থেকে। হ্যাঁ, আর ধরেন যে ভিডিও আপলোড যদি না দিতে পারেন তাহলে কিন্তু আমার আগুন রূপ দেখেন না এখনো, ওইটা দেখতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা শেষ করি। ঠিক আছে স্যার। রেকর্ড অফ করি, স্টপ রেকর্ডিং।